আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা ধারাবাহিক আসলে আমাদের হজের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, কারণ সূরা তওবাটা আমরা যদি সম্পূর্ণ পড়তে পারি তাহলে হজের সাথে ওই সূরা তওবাটা আসলে কানেক্ট আর কি, সব কথাগুলো ক্লিয়ার হবে, বিষয়টা ক্লিয়ার হবে। তো আজকে আমি দুই একটা বিষয় একটু আলোচনা করব। ওই সূরা তওবার পড়বো, আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব, কিন্তু তার আগে কিছু আয়াত কোরআন থেকে আপনাদের সাথে একটু শেয়ার করব, just আমাদের বুঝার জন্য আর কি। কারণ আমরা অনেকে হয়তো ভাইয়ার আপারা মাইক অফ করে দেন, হ্যাঁ, যে আমরা হয়তো বুঝার ক্ষেত্রে অনেক কিছু হয়তো বুঝতে পারি না। এটা আমাদের আসলে হয় কি, যে যত আমরা কোরআনটা অধ্যয়ন করব বা সময় দিব, চিন্তা করব, এর আসলে আল্লাহর কিতাবটা এত একটা মহাগ্রন্থ, যার আসলে বুঝার কোনো একটা সীমা রেখা টানা নেই। হ্যাঁ, এর গভীরতা অনেক, এর বুঝ অনেক, যার কারণে আল্লাহ তাআলা বলেছেন, এই কথাটা আমরা ভুলে গেলে হবে না, যে আল্লাহ কেন এই কিতাবকে সমুদ্রের সাথে তুলনা করেছেন। আল্লাহ কেন একটা সমুদ্রের উদাহরণ দিয়ে বললেন যে এই কিতাবের ব্যাখ্যা লিখে শেষ হবে না, যদি সমুদ্র নিয়ে আসো আর তার সমপরিমাণ সমুদ্র নিয়ে আসো, তারপরেও আর পৃথিবীর গাছকে যদি কলম বানিয়ে দাও শেষ হয়ে যাবে, কিন্তু এর ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। কাজী আল্লাহ তাআলা আসলে আমাদেরকে বলেছেন যে এই কিতাবের সামান্য জ্ঞান উনি আমাদেরকে দিবেন, যেটা উনি বলেছেন যে আমার বান্দাদের মধ্য থেকে যারা চেষ্টা করবে, সাধনা করবে, তাদেরকে উনি এর জ্ঞান দিবেন। এটা তো এখান থেকে আমরা সামান্যই জ্ঞান নিতে পারছি। আসলে আল্লাহ যতটুক চাচ্ছেন, যার জন্য যতটুক বোধ আল্লাহ দিতে চান, অতটুকু বোধই সে পাবে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা কোন জিনিসটাকে মনে করব যে আমরা কোরআনের বাইরে চলে গেছি, কোন জায়গায় থেকে আমরা ওই চিন্তাটা করতে পারি। যেটা আমার মনে হয় আপনারা ভেবে দেখবেন, যে কোরআনের থেকে বের হয়ে চলে যাওয়া মানে কি, এই চৌহদ্দির বাহির থেকে যদি আপনি কোনো কথাকে সংযোগ করেন এই কিতাবের সাথে, তাহলে কোরআন থেকে বের হয়ে যাওয়া। যেটা আমি বারবারই বলি, কারণ এটা আমার একটা, কি বলবো, যে আমি এত বছর যে সমস্ত পড়াশোনা করেছি, তার থেকে আমি দেখলাম যে এই আসলে কিতাবকে ঢাকাই হয়েছে বাহিরের কথা দিয়ে। বাহিরের কথাগুলো দিয়েই কিতাবের এক একটি শব্দ নিয়ে তারা, যেমন এক একটি শব্দ দিয়েই তারা এক একটা বিষয় তৈরি করেছে। তো ওই কারণে আমি আসলে এই যে বাহিরের ইতিহাস বলেন বা কোনো কথা বলেন, ওইটা আমার কাছে আসলে একেবারেই আমার অন্তর থেকে ডিলিট হয়ে গেছে। আমার অন্তর নিতে চায় না, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না। সো আমি মনে করি যে এই কিতাব থেকে যখন আমি একটা জিনিস বুঝতে চাইবো, আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সম্পূর্ণ আছে। যদি আমি বুঝতে না পারি, সেটা আমার ব্যর্থতা। কিন্তু এই কিতাবে যে নাই তা না, এই কোরআনে আছে, কিন্তু আমি হয়তো বুঝতে পারছি না। আমার ব্যর্থতা, আমি এখনো পাইনি, সেটা আমার ব্যর্থতা। কিন্তু এই কোরআনে সবকিছুই আছে। এটা আমাদের চেষ্টা, সাধনা, একনিষ্ঠতার প্রয়োজন, একটা খালিস অন্তর, একটা সিনসিয়ার অন্তরের প্রয়োজন, আমি বিশ্বাস করি আর কি। এখন আপনাদেরকে আমি কয়েকটা আয়াত পড়ে শোনাই, যে আমরা মিসগাইড হয়ে যাব কোরআন থেকে তখনই যখন
কোরআনকে বাইরের কোনো আয়াত দিয়ে বুঝতে যাব, বাইরের কোনো আয়াত না, বাইরের কোনো কথা দিয়ে আমি যখনই কোরআনকে বুঝতে যাব, তখনই আমরা কোরআনের মূল থেকে আউট হয়ে যাব। এটাই আমি পড়ে বুঝেছি। তো আপনাদেরকে কয়েকটা আয়াত আমি পড়ে শোনাই। আমি এখন একটু পড়ব সূরা বাকারার 26 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত। এখানে দেখেন আল্লাহ তাআলা কি বলেছে, ইন্নাল্লাহা রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন আউযু বিকা রাব্বি আইয়াহতুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইস্তাহি, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালাম, কোন দৃষ্টান্ত পেশ করতে, মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা অথবা তার চেয়ে ক্ষুদ্রতর কোন জিনিসের। ফাআম্মাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান এনেছে, ফায়ালামুনা, তারা বিশ্বাস করে, যারা ঈমান এনেছে তারা বলে কি, ইয়ালামুনা, তারা অতএব তারা জানে, আন্নাহু আল হাক্কু মির রাব্বিহিম, যে নিশ্চয়ই তা হক, আল হক সত্য, মির রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। তাহলে এই যে কথাটা, একটু কি ভাবার বিষয় থাকে না? এই আয়াতটাতে কি মেসেজটা আল্লাহ দিচ্ছেন আমাদেরকে? দেখেন, আল্লাহ বলতেছেন যে আল্লাহ লজ্জা বোধ করেন না কোনো মাসাল অর্থাৎ দৃষ্টান্ত পেশ করতে, যে মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্রতর। তাহলে আর যারা বিশ্বাসী তারা জানে, এখানে বলছে ফায়ালামুনা, ফায়ালামুনা তারা জানে, তারা অর্থাৎ তারা জানতে পারে, আন্নাহু আল হাক্কু, এটা নিশ্চয়ই আল্লাহর, এটা সত্য, এটা সত্য, মির রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। তাহলে আল্লাহ যেই মাসালটা আল্লাহ টানছেন, বলেছে কি মশা অথবা তার চেয়ে ক্ষুদ্রতর যে কোনো জিনিসের মাসাল টানতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তাহলে এখানে আল্লাহ লজ্জাবোধ করেন না বলতে কি, তাহলে এখানে মাসালগুলো আল্লাহ আননেসেসারি টানেননি। আল্লাহর এইটা না যে এটা দিয়ে আল্লাহ এমনি শুধু কিছু বলে যেতে চাচ্ছেন, তা না। এই মাসালের মধ্যে একটা তোমাদের জন্য ভাবনার খোরাক আছে। এই মাসালের ভিতরে অথবা এই আল্লাহর যে ক্ষুদ্রতম একটা মশার উদাহরণ আল্লাহ দেন, বা এর যে ক্ষুদ্র কিছু যদি উদাহরণ তিনি দেন, তাহলে তোমাদের জন্য এর মধ্যে একটা ভাবনার খোরাক আছে, একটা ভাবনার দরজা আছে। বারবার আল্লাহ কোরআনকে বলেছেন ভাবতে, ভাবতে বলেছেন। এখন দেখেন, যারা বিশ্বাসী তারা বলছে কি, আমানু ফায়ালামুনা আন্নাহু আল হক মিন রাব্বিহিম, তারা জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যে তারা বলে কি, যে এরকম একটা উদাহরণ দিয়ে, এরকম একটা দৃষ্টান্ত পেশ করে আল্লাহ তাআলা আসলে কি বলতে চান, কি তার ইচ্ছা। তাদের তাদের মনের তাদের কথাটা কি, আল্লাহ দৃষ্টান্ত দিয়ে আসলে কি বলতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন। এরপরের আরেকটা বলছে, ইউদিল্লু বিহি কাসিরান, আল্লাহ বিভ্রান্ত করেন এই মাসাল দিয়ে, এই মাসাল দিয়ে
বহু অনেককে এই মাসালটা দিয়ে, মাসাল দ্বারা তিনি অনেককে বিভ্রান্ত করেন। ইয়াহদি বিহি কাসিরা, আর এই সেম মাসাল দিয়েই তিনি অনেককে পথ প্রদর্শন করেন। তাহলে এখানে কিন্তু দুইটা কথাই আছে। একটা কথা হচ্ছে কি, এই মাসাল দিয়ে মানুষ বিভ্রান্ত হবে। কারা? আল্লাহ বলে দিয়েছেন কারা, এরপরে বলবেন। আবার আরেকটা কথা বলেছেন কি, যে এই সেম মাসাল দিয়ে তিনি অনেককে পথ পরিচালনা করেন। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে মাসালের মধ্যে আল্লাহর পথ পরিচালনা আছে। এই মাসালের মধ্যে আল্লাহর পথ পরিচালনা আছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম, তাই না? অমা ইউদিল্লু বিহি, আর এ দিয়ে তিনি বিভ্রান্ত করেন না। অর্থাৎ এই যে মাসাল, এই মাসাল দিয়ে তিনি বিভ্রান্ত করেন না ইল্লাল ফাসিকিন, যারা ফাসেক তারা ছাড়া কাউকে। তাহলে ফাসেক কারা? আল্লাহ কি বলেছেন ফাসেক কারা? ফাসেক হচ্ছে যারা যারা সত্যের অর্থাৎ এই কিতাবের সঠিক বুঝকে অন্য কিছু দিয়ে ঢেকে দেয়। কিতাবের সঠিক কিতাবকে তারা, কিতাবের বুঝকে তারা অন্য বুঝ দিয়ে ঢেকে দেয়। আমরা এটা কিতাবেই আল্লাহ তাআলা কোরআনই বলেছে, আল্লাহ কোরআনই বলেছে অসংখ্য আয়াতে যে তারা আল্লাহর আয়াতকে ঢেকে দেয়। এটা কাফারা মানে কি? কাফারা মানে কাফারা শব্দ মানে কৃষক থেকে। কৃষক কি করে? মাটির নিচে বীজ বনে গোপন করে, তাই না? গোপন করা, ঢেকে দেওয়া, আড়াল করা। তাহলে এই যে যারা, আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আসলে ফিতনাবাজ, দিনের ব্যাপারে ফিতনা করতে চায়, আল্লাহর কিতাবের বিশ্বাসে বিপর্যয় ঘটাতে চায়, তারা কি করে? ঢেকে দেয় আল্লাহর আয়াতগুলিকে, এমন ভাবে ঢেকে দিবে, এক্সপ্লেইন করবে এমন ভাবে যেটা আপনাকে আল্লাহর সঠিক মূল নির্যাস থেকে সরিয়ে দেওয়া হয়। আপনাকে যে আল্লাহর সাথে যে জিনিসটা কানেক্ট করবে, এই কানেকশনটা থেকে সরিয়ে দেওয়া হয়। আমরা কেন কোরআন পড়ি, কিতাব পড়ি? দেখেন, আল্লাহ কিন্তু কোনো রিচুয়াল ইবাদত রাখেন নাই। আমাদের সমাজে যে ধর্ম নামে, হিন্দুদের ধর্ম বলেন, খ্রিস্টানদের, মুসলমান, যত বৌদ্ধ, যত জাতি আছে, প্রত্যেকেরই কিন্তু ধর্মটা শয়তানের বানানো। এক একজনের এক এক পথ বানিয়ে দিয়েছে শয়তান। কিন্তু মূল এই প্রত্যেক মানুষের জন্যই দিক নির্দেশনা ছিল আল্লাহর জীবন নীতি। তাহলে প্রত্যেকে কিন্তু এই ধর্ম চর্চা করছে, রিচুয়াল জিনিস। তাহলে এই রিচুয়াল জিনিস আমরা কোরআন থেকে দেখি যে না, আসলে রিচুয়াল কোনো ইবাদত নেই। যেমন নাই নামাজ, তেমন নেই আপনার এই কাবাগরে গিয়ে হজ করা, তেমন নাই কোরবানি করা। এগুলো রিচুয়াল কোনো ইবাদত আমরা দেখতে পারি না, তাই না? তাহলে ইবাদত কি? ইবাদত হচ্ছে যে এই কোরআন পড়ে যতটুকু আপনারাও পড়েন, আমরাও যারা পড়ছি তারা দেখছি কি, কোরআন পড়ে জাস্ট আল্লাহর সাথে কানেকশন তৈরি করা। তাহলে আল্লাহর এই যে আয়াতগুলো দিয়েছে, যেগুলো ধরেন স্পষ্ট আয়াত, সেগুলো আল্লাহর মানুষের মধ্যে বিচার, ফয়সালা, ন্যায়, নীতি, হ্যাঁ, তুমি কিভাবে করবা। একটা হচ্ছে যে আপনি যেমন একটা বিষয় করে দিলেন যে কি বলে, যে যে কোনো কাজ করলেন,
আল্লাহ যে দিক নির্দেশনাগুলি দিয়েছে, তুমি এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা, এটা এইভাবে করবা, কিন্তু ওইটা করার জন্য আপনার অন্তরে কিন্তু একটা তারের কানেকশন লাগবে, একটা কানেকশন লাগবে। ওই কানেকশন ছাড়া আপনি ওইটা সুষ্ঠুভাবে করতে পারবেন না। ওই জিনিসকে যে আপনি সঠিকভাবে যে করবেন, সে উইদাউট কানেকশন আপনি সেটা করতে পারেন না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবের সাথে আমার সাথে কানেক্ট হও, আমার সাথে কানেকশন তৈরি করো। সেটা কি দিয়ে? এই কিতাবের সংযোগটা কি আসলে? এই যে কিতাবের সংযোগ বলেন, যে ওহির সংযোগটা কি? যদি কিতাব আমরা পড়ি, যেমন ধরেন পড়তেছি, আয়াত পড়তেছি, যেগুলো বিধিবিধান আছে আর যেগুলো যেভাবে আছে পড়লাম, তা কি এটা কি আহ, এটা কি সংযোগ হয় কখন? সংযোগটা আল্লাহর সাথে সংযোগটা হয় কখন? ওহির সংযোগ বলতে কি? ওহির সংযোগ যখন আপনার অন্তরে হবে, ওইটা নির্যাসটা যখন আপনার অন্তরে ঢুকবে, আয়াতের বুঝের নির্যাসটা যখন আপনার মধ্যে ঢুকবে, ওইটাই তো সংযোগ তৈরি করবে আল্লাহর সাথে, আপনার সাথে। এটাই তো আল্লাহর সাথে আপনাকে ধরে রাখবে, আপনি ধরে রাখতে পারবেন। তাহলে এখান থেকে দেখেন, আমি যতটুকু আপনারা আয়াতগুলি খেয়াল করেন, তাহলে আল্লাহ বলছেন কি যে এই যে মাসালগুলি দিয়ে তিনি কি করেন? অনেককে পথভ্রষ্ট ও পথ বিভ্রান্ত করেন, আর অনেককে তিনি এই মাসালগুলো দিয়ে পথ পরিচালনা করেন, পথ প্রদর্শন করেন। ইয়াহদি, তিনি পথ প্রদর্শন করেন, বিহি, তা দিয়ে, কাসিরান, অনেকে বিভ্রান্ত হবে, অনেকে পথ পাবে। এই কথাটা মনে রাখবেন, এই মাসাল দিয়েই অনেকে বিভ্রান্ত হবে, অনেকে পথ পাবে। আর আল্লাহ বিভ্রান্ত করেন তাদেরকে এই মাসাল দিয়ে যারা ফাসেক। এখন এই আয়াতটা আমি পড়লাম। এখন আসেন একটু আমরা দেখি যে দুইয়ের আমরা দেখব 63 থেকে 66। ওয়াইজ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো যখন আমরা নিয়েছিলাম, অর্থাৎ নিয়েছিলাম কি, ধরে নিয়েছিলাম মিসাকাকুম, তোমাদের থেকে প্রতিশ্রুতি। বনি ইসরায়েলদের কথা বলা হচ্ছে যে স্মরণ করে দেখো যে তোমাদের থেকে যখন আমরা মিসাক গ্রহণ করেছিলাম, প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, এবং তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদের উপর আমরা প্রতিষ্ঠিত করেছিলাম আর তুর, অর্থাৎ এই তুর আমি যতটুকু পড়েছি, আমি এই তুরের উপরে যখন আপনাদেরকে বলবো, তখন আপনারা দেখতে পারবেন কোরআনে আসলে তুর কি কোনো পাহাড়কে বোঝায়, নাকি তুর আল্লাহ তাআলা এই কিতাবকে বুঝিয়েছেন। এটা আসলে আহ আহ কি বলে, কোরআনের তো শেষ নাই আসলে জানা বোঝার। আপনি যতটুক জানেন, আমি যতটুক জানি, হয়তো এই জানাটাই শেষ না, এর শেষ অসীম। মানে এর কোনো শেষ নেই। সো এই যে তুর আমার, তাহলে কি বলেছে? যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম
প্রতিশ্রুতি নিয়েছিলাম ওরাফানা। দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে কথাটা বলা হয়েছে ওখানে রাফা শব্দটা ব্যবহার করেছে। আবার আহ সূরা ইনশিরার মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যখন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, তুমি কি দেখো না যে আমি তোমার বক্ষকে প্রশস্ত করেছি। ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি তোমার পৃষ্ঠ ভেঙে যাচ্ছিল এত, কারণ এই কিতাব নাজিল হচ্ছে তার উপরে, তার পিঠ ভেঙে যাচ্ছে, অর্থাৎ তার উপরে বিরাট বড় দায়িত্ব। ওয়ারাফা'না লাকা যিকরাক, অতঃপর আমি এই যিকিরের উপর তোমাকে প্রতিষ্ঠিত করেছি। তাহলে ওয়ারাফা'না আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, ফাওকাকুমুত তুর তোমাদের উপর, তুর অর্থাৎ তোমাদের উপরে আমরা তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম কিসের? এই তুরের, এবং তোমাদের উপর আমরা এটা প্রতিষ্ঠিত করেছিলাম। এখন তুর পাহাড়, এখানে তুর তো পাহাড় আল্লাহ বলেন নাই, তাহলে আমি কোথা থেকে পাহাড় নিব বলেন তো? তাহলে এই যে আমি যখন পাহাড়কে সংযুক্ত করছি, এটা কি এই কথাটা কি বাইরের, নাকি এই কথাটা এই কিতাবের? তাহলে আমি যদি এই তুরকে বুঝতে চাই, তুর লিখে তারা ব্র্যাকেটে লিখে রাখছে পাহাড়, এখানে কিন্তু পাহাড় শব্দটা নাই, পাহাড় শব্দটা নাই। এখন কোথাও আছে কিনা আমি জানি না, তবে এখানে লেখা নেই। তো আমি এখানে কি যে আমরা তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, প্রমিস নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, মিসাক প্রতিশ্রুতি নিয়েছিলাম, আর আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদের উপরে তুর কিতাব। এখন তুর পাহাড় যদি নেন অসুবিধা নেই, কিন্তু আমি আমার যতটুকু এই কোরআন থেকে পড়ে যতটুকু আমার বোধ এসেছে, আমার মনে হয়েছে যে এটা তুর। আল্লাহ যেমন কোরআনকে অনেক নাম বলেছেন, কোরআন, ফুরকান, নূর, হাকিম, হ্যাঁ, অনেক নামে পরিভাষা উনি ব্যবহার করেছেন, কিন্তু এর প্রত্যেকটিরই একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। ঠিক একইভাবে আল্লাহ তাওরাত তো স্পষ্ট করে বলেছেন, কিন্তু তাওরাতকে উনি যে তুর বলতে পারবেন না, তাহলে উনি কোরআনকে নুজুমও বলেছেন। আমি দেখাবো আপনাদের কি কোরআনকে উনি নুজুমও বলেছেন। আমরা যাব সূরা ওয়াকিয়াতে, যখন যাব তখন আমরা দেখতে পারবো। তাহলে এখান থেকে দেখেন, তাহলে তুর, আচ্ছা, খুজু, অতঃপর খুজু তোমরা ধরো, তাহলে তোমরা ধরো কি, কি ধরবে? মা আতাইনাকুম, যা তোমাদেরকে আমরা দিয়েছি। তাহলে আমরা দিয়েছি কি, যে আমরা যখন তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে, এবং আমরা তোমাদের উপরে প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাদের উপর প্রতিষ্ঠিত করেছিলাম। কি প্রতিষ্ঠিত করেছিলাম? তুর, অর্থাৎ তাওরাত কিতাব। এখন যদি আমি এইটা বুঝি, ধরেন এইটা যদি আমি বুঝি, আমার ঈমান কি চলে যাবে? আমি কি কোরআন থেকে আউট হয়ে গেলাম? যদি আমি এখানে পাহাড় না বলে যদি এটাকে বুঝি যে আল্লাহ কোরআনকে তার তাওরাত কিতাবকে তুর বলেছে, কিন্তু আর অর্থের সাথেও বুঝের সাথেও এটা যায়, এবং তুর যে কিতাব এটা রেফারেন্স আছে, এটা রেফারেন্স আছে। আমি যখন আপনাদেরকে তুর বলবো তখন আপনারা দেখতে পারবেন। তো এরপরে কি বলেছে দেখেন, যদি এটা আমরা নিই, তাহলে এটা কিন্তু আপনার কোনো বিপদ সীমা অতিক্রম করছেন না, আপনি কোনো বিপদের দিকে যাচ্ছেন না। আপনি তুর পাহাড় যদি আপনার বোধে আসে, কারণ আমি নেইনি কেন, তুর পাহাড় এখানে বলা নাই, তাহলে আমি তুর বলতে আমাকে চিন্তার একটা অবকাশ রাখে, আমাকে ভাবতে হবে তুর বলতে আল্লাহ কি বুঝিয়েছেন। যেহেতু এখানে পাহাড় নাই, ব্র্যাকেটে তারা পাহাড় লিখে দিয়েছে। এখন পৃথিবীতে একটা তুর পাহাড় আছে, তুর নামে পাহাড় আছে। এখন ওইটা কি
এই বললাম না যে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর কোনো মানচিত্র নিয়ে যদি এই কোরআনকে বুঝতে চান, ওইটা দিয়েই কিন্তু কোরআনকে ঢেকে দেওয়া হয়েছে। এখন আপনারা ভাবেন। তো এরপর বলছি কি, খুযু মা আতাইনাকুম, আর বলেছিলাম যে যা কিছু তোমাদেরকে আমরা দিয়েছি, আতাইনাকুম বিকুওয়াতিন, শক্ত করে ধরো। তাহলে কি দিয়েছে আল্লাহ তাআলা? কি দিয়েছেন? যে আমরা যা কিছু দিয়েছি, অর্থাৎ তোমাদেরকে যে বিধি বিধান, নিয়ম কানুন, তোমাদেরকে যে যে দিক নির্দেশনা দিয়েছি, তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি তুরের, আর তোমাদেরকে তা প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদের উপরে। এবং আমরা বলেছি যে তোমরা এটাকে এর মধ্যে যা কিছু আছে, অর্থাৎ এই তুরের মধ্যে আতাইনাকুম, যে আমরা তোমাদেরকে যা কিছু দিয়েছি সেটাকে শক্ত করে ধরো। অজকুরু মা ফিহি, এবং তার মধ্যে যা কিছু আছে, তা তোমরা কি করো? অজকুরু, তোমরা পাঠ করো, তোমরা স্মরণে রাখো, তোমরা সেটাকে তোমাদের অন্তরে রাখো, স্মরণে রাখো, তোমরা পাঠ করো, তোমরা সেটা রিমেম্বার করো এবং কাজ করো। সবই তো হয়। অজকুরু মানে তোমরা সেটাকে মনে রাখো, মুখস্থ করো, এবং তার মধ্যে তার উপদেশগুলি তোমরা নাও। মাফিহি, তার মধ্যে যা কিছু আছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে দেখেন এখানে কি, এখানে তুর বলতে কি পাহাড় ধরেছে, নাকি তুর বলতে এখানে মূল নির্যাসটা কি হবে, যে এখানে বুশটা কি আসে, যে আসলে আল্লাহ তাআলা কি বলেছেন কি, যে এটা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম, আবার আর অতঃপর তোমরা ফিরে গেলে, মিম বাদি যালিকা, এর পরেও, অর্থাৎ তোমরা ফিরে গেলে উল্টা দিকে। এর পরেও তোমাদেরকে আমরা কিতাব মানে এই কিতাব দিয়েছি, তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছি, তারপর তোমাদেরকে বলেছি যে এর মধ্যে যা কিছু আছে সেটাকে শক্ত করে ধরো, সেই হাল শক্ত করে ধরো, জীবন এটাকে পথ নির্দেশনা হিসাবে মেনে চলো। তাহলে তোমরা অতঃপর এরপরও তোমরা উল্টো দিকে ফিরে গেলা। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আর যদি না আল্লাহ অনুগ্রহ করতেন তোমাদের উপর, ওয়ারাহমাতুহু, ও তার দয়া তার অনুগ্রহ যদি তিনি না করতেন, লাকুনতুম মিনাল খাসিরিন, তবে অবশ্যই তোমরা হয়ে যেতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে কি, আল্লাহ এরপরও বোঝা যাচ্ছে আয়াত থেকে যে তাদের প্রতি রহমত করেছেন বারবারই। লাকাদ আলিমতুম, নিশ্চয়ই তোমরা জেনেছ, আল্লাযীনা ইতাদাউ, যারা সীমা লঙ্ঘন করেছিল, মিনকুম, তোমাদের মধ্য হতে, ফি সাবতি, অর্থাৎ এই যে শনিবারে ফি সাবতি, শনিবার সম্পর্কে কি, তার মানে কি শনিবার অর্থাৎ এই সাপ্তের দিনে যে আল্লাহ, এখান থেকে বোঝা যায় কি সাপ্তের দিনে তাদের জন্য একটা নির্দেশনা ছিল। যেমন সেই সম্পর্কে যখন তোমরা ভুলে গেলা, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, তখন আমরা বললাম তোমরা হয়ে যাও বানর, লাঞ্ছিত বানর। এখন বলেন এই আয়াত থেকে কি বুঝ নেবেন? এই মানুষদেরকে কি আল্লাহ সত্যি লাঞ্ছিত বানর বানিয়ে ফেলেছে?
আল্লাহ তো বললেন এখানে লাহুম কুনু কিরাদাতান খাসিইন, যে তোমরা হয়ে যাও লাঞ্ছিত বানর। আগে তাই বুঝতাম, আগে আসলে ওই যে আমাদেরকে যা বলা হয়েছে তাই তো বুঝছি, ইতিহাস গল্প কাহিনী থেকে এইভাবেই তো আসলে নেওয়া হয়েছে। কোরআনের তাফসির এইভাবেই তো বানানো হয়েছে যে তারা বানরে পরিণত হয়ে গেছে। আমি তাফসির পড়েছি তো। তারপরে বনি ইসরায়েলরা গিয়ে দেখে যে তারা কিরে এই মানুষগুলি কোথায়, তারপরে তারা গিয়ে দেখে তারা যার যার ঘরের মধ্যে বানর আর শূকর হয়ে রয়েছে, বানর হয়ে রয়েছে এইভাবে। তারপরে 2-3 দিন থেকে তারা মারা গেছে। এইভাবে আমরা তাফসির পড়েছি, আমি পড়েছি। হ্যাঁ, তো এজন্য বলি না যে আমি কোনো ইতিহাস থেকে একটি অক্ষরও নিতে চাই না, আমার অন্তর অ্যাকসেপ্ট করে না, আমার অন্তর নিতে চায় না। তাহলে এই যে তারা যে তাফসিরে এই কথাগুলি লিখেছে, তার মানে কি তারা বুঝাইতে চেয়েছে যে এই মানুষগুলো সত্যি সত্যি বানর হয়ে গেছে, সত্যি সত্যি আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। কিন্তু এদিকে সত্যি সত্যি বানর বানিয়ে দিয়েছে তাদেরকে। তাইলে দেখেন এরপরে কি বলছে, ফাজআলনাহা, এরপর আমরা এটাকে বানিয়েছি নাকানাল, শিক্ষামূলক, অর্থাৎ এটা একটা দৃষ্টান্ত, মানে শাস্তি, লিমা বাইনা ইয়াদাইহা, তাদের জন্য যে তাদের পূর্ববর্তী, যারা তাদের পূর্ববর্তী, অমা খলফাহা, এবং যারা তাদের পরবর্তী, অমা ইদাতাল লিল মুত্তাকিন, এবং যারা মুত্তাকিন তাদের জন্য একটি উপদেশ, মাউইজাতুন, একটি উপদেশ। তাহলে এখানে এরপরে দেখেন এই আয়াত পড়ে আমরা যদি 179 7-এর যদি 179 যাই, এখানে 7-এর 179 দেখেন একটু কি বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আর নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিনের মধ্য থেকে অনেককে, লাহুম কুলুবুন, তাদের অন্তরসমূহে রয়েছে, তাদের অন্তরসমূহ আছে, লাহুম কুলুবুন, তাদের অন্তরসমূহের জন্য, লা ইয়াফকাহুনা ফিহা, তা দিয়ে তারা ভাবে না, অর্থাৎ তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা ভাবে না, ওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ রয়েছে, তা দিয়ে তারা দেখে না, লা ইবসিরুনা বিহা, অর্থাৎ তা দিয়ে তারা দেখে না, ওয়ালাহুম আযানুন, এবং তাদের কান সমূহ রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, তা দিয়ে তারা শোনে না, উলাইকা কাল আনআম, ওই সব লোকই হচ্ছে পশু, অর্থাৎ চতুষ্পদ প্রাণী, ওই সব লোকই হচ্ছে চতুষ্পদ প্রাণী, বালহুম আদাল্লু, বরং তার চেয়েও অধিক পথ চিনতে অক্ষম, উলাইকাল হুমুল গাফিলুন, এবং ওই সব লোকই হচ্ছে গ্রাহ্যহীন, অর্থাৎ গাফেল। তাহলে এখানে এরপরে তাহলে এখান থেকে দেখেন আল্লাহ তাআলা মানুষের যে অন্তরগুলো রয়েছে, আল্লাহ কি বললেন যে মানুষের মধ্যে রয়েছে অনেক জিন এবং মানুষ যারা জাহান্নামের জন্য আমরা ভাবি এটা 79 বলছেন কিন্তু এটার মধ্যে তো পাইলাম না এটা। 179। ও 179, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে এরা হচ্ছে কি যে বহু সংখ্যক জিন ও মানুষ যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি আমরা, এবং তাদের আছে অন্তরসমূহ, কিন্তু এই অন্তরগুলো দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, বুঝে না,
বোঝে না বলতে কি, চিন ফাকাহা না, ফাকাহা, ফাকি বলে না, ফাকি, ফাকি বলে না, সে একজন বড় ফাকি। ফাকি মানে বুঝদার ব্যক্তি। হ্যাঁ, তাহলে ইয়াফ কাহুনা অর্থাৎ তারা বুঝতে চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন তাদের চোখ রয়েছে কিন্তু লা ইউবসিরুনা বিহা তা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন তাদের কান সমূহ রয়েছে লা ইয়াসমাউনা বিহা তা দিয়ে তারা শোনে না। উলাইকা ওইসব লোকই কাল আনআম তারা হচ্ছে প্রাণী অর্থাৎ চতুষ্পদ প্রাণী। বালহুম আদাল্লু বরং তারা তাদের চেয়েও পথ চিনতে অক্ষম। উলাইকা হুমুল গাফিলুন তারাই হচ্ছে গাফেল, তারাই হচ্ছে গাফেল। এখন দেখেন এখান থেকে আল্লাহ তাআলা মানুষের পরিচয়টাও তুলে ধরেছেন যে আসলে মানুষের চোখ কান আল্লাহ সবই দিয়েছেন, কিন্তু এগুলো যদি আমরা প্রপারলি ইউজ না করি তাহলে আসলে এই বোঝা বলতে কি বুঝেছেন? আমরা তো দুনিয়ার এই চোখ দিয়ে সবই দেখি, এই অন্তর দিয়ে সবই ভালো বুঝি, তারপরে এই কান দিয়ে তো সবই শুনি, কিন্তু এই শোনা, এই বোঝা, এই এ- এই উম, এই কি বলে এই দেখা, এটাকে আল্লাহ কি বলেছে, এই এর বোধটা কি নেবেন? তাহলে এখানেও তো একটা বুঝের ব্যাপার, তাই না? যে এই মানুষগুলি কি আসলে তারা ঠিকই দেখতে পায়, তারা ঠিকই তাদের তাদের অন্তর অন্তর আছে, কিন্তু সেই তারা দেখতে পায়, কিন্তু অন্তরের মধ্যে যেই বুঝটার প্রয়োজন, যেই যেই বুঝের প্রয়োজন, যেই বুঝটা পেলে সে সত্যিকারে আল্লাহর সাথে কানেকশন তৈরি করতে পারবে, যেই বুঝটা পেলে সে একজন বিশ্বাসী হতে পারবে, সেই বুঝটাকে বুঝানো হয়েছে। এখানে তো এইটা বুঝানো হয়নি যে অন্য কিছু কি এখানে বোঝানো হয়েছে বলেন? এখানে বোঝানো হয়েছে যে তাদের আছে কি অন্তর, কিন্তু তারা বোঝে না। তার মানে কি এই অন্তরটা আছে ঠিকই, কিন্তু আল্লাহর সাথে যে তার যে সৃষ্টিকর্তা, তাকে যে সৃষ্টি করেছে, তার যে রব প্রতিপালন কর্তা, তাকে যে প্রতিপালন করছে, সেই বিষয়ের তার অনুভূতিটাই নাই। জাস্ট রিচুয়াল একটা তার আহ, দৃষ্টি আছে, রিচুয়াল একটা দেখা আছে যে ও আমার একজন আল্লাহ আছে। যেমন একজন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আমরা মুসলমান সবাই বলে ইয়েস আল্লাহরে বিশ্বাস করো না, সবাই এক বাক্যে বলবো আল্লাহকে বিশ্বাস করি না, এটা কি হইতে পারে? হিন্দু ভগবানকে বিশ্বাস করি না, এটা কি হইতে পারে? কিন্তু সে করছে কার পূজা? শয়তানের পূজা। আমরা করেছি শয়তানের পূজা। তাহলে দেখেন এই ইয়াফকাহুনা বলতে কি বুঝিয়েছে? এটা বোঝানো হচ্ছে যে আমার যতটুকু বোধ সেটা আমি শেয়ার করছি, আপনারা ভাববেন। আমার যতটুকু যে এটা হচ্ছে যে আমি যদি এই বোধ না পাই যে আমার যে আসলে একজন প্রতিপালন কর্তা আছে, এই প্রতিপালন কর্তা উনি কে, আমি কে, আমি কেন আসছি পৃথিবীতে, আমার উদ্দেশ্যটা কি এখানে থাকার, তাহলে আমাকে উনি পরীক্ষা দিতে পাঠিয়েছেন, সেই পরীক্ষাটা আসলে কি, এই যে বোধগুলি যদি আমার ভিতরে, এই বুঝগুলি যদি আমি ভাবতে না পারি, তাহলে তো আমি আনামি, আমি একটা প্রাণীর মতোই। যেমন প্রাণীও কিন্তু বোঝে, তার মালিককে দেখলে বুঝে। একটা গরু পালেন, ছাগল পালেন, সে কিন্তু তার মালিককে চেনে। তার মালিক যে যে তাকে একটু খাবার দেয়, ঘাস কুটা দেয়, হ্যাঁ, তার একটা গোয়াল ঘরে নিয়ে রাখে, সে তাকে কিন্তু চেনে, দেখতে দেখতে চিনে যায়। তাই এই যে সে যতটুক দেখে ওটুকি তার বোধ, আর কি সে বোঝে? তাহলে একটা মানুষকে বোঝানো হচ্ছে যে যে ওই বিশ্বাসের জায়গায়, ইয়াকিনের জায়গায়, বিশ্বাসের যে ইয়াকিন, ওই জায়গায় যতক্ষণ সে পৌঁছবে কি দিয়ে, তার অন্তরগুলো দিয়ে যখন সে ভাববে, ভাবনা থেকে তার সে বুঝতে পারবে যে আমার একজন প্রভু আছে, সৃষ্টিকর্তা আছে, প্রতিপালনকর্তা আছে, সে তখন ভাববে। তাহলে তার অন্তর কি হলো?
এখন আল্লাহ বললেন অন্তরগুলি তাদের আছে কিন্তু তারা ভাবে না। তাহলে যে অন্তর ভাববে সে কি করবে? বুঝ পাবে। আবার কি বলছেন যে যে তারা, আচ্ছা, তারপরে কি বলছেন যে তারা হচ্ছে তাদের চোখ আছে, তা চোখ তাদের আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। এখন এই চোখ দিয়ে তো আমরা সবই দেখি, তো এটার বোধ কি নেবেন? এটা কি এটা কি কি আয়াত বলেন তো? এটা কি আয়াত হবে? চোখ দিয়ে সে দেখে না, তা চোখ দিয়ে দেখে না। এখন পৃথিবীর সবাইকে জিজ্ঞেস করেন, ভাই তুমি চোখ দিয়ে দেখো, যে যে অন্ধ তাকে ছাড়া সবাই বলে হ্যাঁ দেখি তো, দেখি তো। তা এই দেখা মানে কি? এই এই দেখা মানে কি? তোমার রবকে তুমি দেখতে পারো না। তোমার যে একজন সৃষ্টিকর্তা আছে তুমি তাকে চেনো না, তুমি তাকে দেখতে পারো না, তুমি তার সাথে কোনো কানেকশন তৈরি করতে পারো নাই। কাজী তোমাকে যে একটা বলছে ইউবসিরুন, বাসরা শব্দ থেকে। বাসর মানে কি? বাসর মানে দৃষ্টি শক্তি, দৃষ্টিকে বলে বাসর। আর আইনুন মানে কি? চোখ। আর বাসর মানে কি? দৃষ্টি, তার দৃষ্টি। যেমন ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটলাম, হাঁটতে হাঁটতে আমি দেখতেছি, কেউ দেখতেছে গাড়ি, কেউ দেখতেছে বিল্ডিং, কেউ দেখতেছে লাইটিং, আবার কেউ ভাবতেছে আকাশটা দেখে কি করে আল্লাহ আকাশটা বানালেন। কেউ আল্লাহর গাছগুলি দেখে বলতেছে প্রতিটা পাতা এত ভিন্ন, কি করে এত সুন্দর সৃষ্টি, মানে তার সৃষ্টির কলা কৌশল গুলো কত ভিন্ন, কত বিচিত্র। তাহলে এই যে দেখার মধ্যে কি ভিন্নতা আছে না? তাহলে এক চোখ দিয়েই আপনি রাস্তায় যাচ্ছেন, সেখানে দেখছেন যে একটা, এই চোখ দিয়ে, চোখের দৃষ্টি দিয়ে কেউ দেখতেছে ওয়াও কি সুন্দর বিল্ডিং, কি সুন্দর লাইটিং, কি সুন্দর সাজানো, কি সুন্দর বিরাট বড় বড় বাড়ি, কি সুন্দর দামি দামি গাড়ি। কিন্তু আর একটা মানুষ একই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ওগুলি কিচ্ছু তার নজরে পড়ে না। তার নজরে পড়ে আল্লাহ কি করে আকাশটা বানালেন। আল্লাহ যে বারবার বলছেন দেখো না কি আকাশ কিভাবে আমি খুঁটিবিহীন দাঁড় করিয়ে রেখেছি, কি করে রাখলেন। প্রত্যেকটা গাছের পাতার চেহারা ভিন্ন, প্রতিটা মানুষের, একটা মানুষের সাথে একটা মানুষের চেহারার মিল নেই। এই যে ভাবনা তাকে কোথায় নিয়ে যায়। তাহলে এক চোখ কি সবার? চোখ তো আছে সবার একটাই, কিন্তু দৃষ্টি ভিন্ন, তার দৃষ্টি ভিন্ন। এরপর দেখেন অলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর তাদের রয়েছে কান কিন্তু তারা শোনে না। এখন আমরা কান দিয়ে শুনি না? সবাই তো কান দিয়ে শুনি, সবাই কান দিয়ে শুনি, তাই না? তো কান দিয়ে শুনি সবাই। এখন কেন আল্লাহ বললেন তারা কান দিয়ে শোনে না? আমরা কান দিয়ে শুনি, এই কথা শুনি, বাচ্চা শুনি, সবকিছু ডাক আওয়াজ সবই পাই। কিন্তু যে চিন্তা করে সে কান দিয়ে কি শুনে? অনেক কথার মধ্যে গভীর একটা কথাকে নেয়, অনেক কথা সে শোনে, দেখবেন গভীর একটা কথাকে নেয়, ওইটা থেকে তার ভাবনা তৈরি হয়। যে কথাটা কি বলল, কথাটা কি বলল। তাহলে ওই যে কালকে আমরা একটা আয়াত পড়লাম যে যারা আল্লাহর সাথে শিরক করে তারা যেন আকাশ থেকে পড়ে গেল এবং পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল। তাহলে কথাটা কি?
ভাবনার একটা খোরাক, যে কি আসলে আল্লাহর থেকে যদি তুমি ডিসকানেক্ট হয়ে যাও, আল্লাহর সংযোগ থেকে তুমি যদি সংযোগ হারিয়ে ফেলো, দেন তোমাকে নিয়ে যাবে কে? একটা পাখি, একটা সিম্বল বলেছে, পাখি একটা সিম্বল, নেবে কে? শয়তান। একটা সিম্বল বলেছে পাখি, বাট ওখানে পাখিকে মিন করছে আল্লাহ, শয়তান। শয়তান আল্লাহ থেকে ডিসকানেক্ট হবা, শয়তান ছো মেরে নিয়ে যাবে। আর বাতাস যেভাবে বহন করে একটা জিনিসকে দূরে নিক্ষেপ করে, তোমাকেও সেইভাবেই সে নিক্ষেপ করে ছাড়বে। তার প্রতিটি কোরআনের আয়াত একটি ভাবনার বিষয়। এখন দেখেন এখানে কি বলছে, উলাইকা কাল আনাম। তাহলে এই এই যারা এই কাজগুলো করে না, আচ্ছা কান দিয়ে শুনি কি, গান শুনি, নাটক শুনি, সিনেমা দেখি, হাই হাই লাফালাফি করতেছি, তাহলে আমি এই কান দিয়ে আসলে কি এই জীবনের কোনো মূল উদ্দেশ্যে কোনো কিছু কি আমি অর্জন করছি? যার কারণে আল্লাহ বলছে যে এই তোমাদেরকে কান দিছি, তো চোখ দিয়েছে, আফিদাতুন দিয়েছি, বাট তোমরা শুকুর করো না। কেন কথাটা বললেন আল্লাহ? শুকুরের কথাটা কেন আসলো? শুক্রিয়ার কথাটা কেন আসলো? কারণ এই কান আর দৃষ্টি, অন্তর, এগুলো দিয়েছি তোমরা শুকুর কৃতজ্ঞ হতে পারো। তার মানে এই তিনটা বিষয়কে যদি তুমি কাজে লাগাও, তিনটা জিনিসকে যদি তুমি কাজে লাগাও, তাহলে তুমি একজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারবা। কিভাবে? তাকে চিনতে পারবা। এই কৃতজ্ঞ মানে কি? তাকে তুমি চিনতে পারবা, তখন তুমি বলতে পারবা সব প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু আমরা যে তসবিহ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে মাথার উপর দিয়ে টেলিভিশনের দিকে তাকায় রয়েছি, তসবিহ একটা হাতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এই তো আমাদেরকে শিখাইছে, তাই না? ওই যে বধিন প্রাণী আমরা, আমাদের ওই চোখ কান অন্তর কখনোই ওই লেভেলে আসেনি, ওই লেভেলে চিন্তা ভাবনায় আসে নাই, যার কারণে আমাদেরকে ওই বধিন প্রাণীকে যেরকম খাবার দিলে খায়, ওর ও তাকায় থাকে, ও ঘাস খাইতে থাকে, ও বসে থাকে, মুখ নড়াইতে থাকে, ওর যা আছে ও তাই করে। তা আমরাও, আমাদের হাত আছে কাজ করি, মুখ আছে খাই, তারপরে কান আছে শুনতেছি এর কথা ওর কথা, ওইটা ওইটা সেটা, অন্তর আছে ভাবি ওর ক্ষতি কেমনে করা যায়, ওর সাথে কেমনে লাগানো যায়, ওইটা কেমনে করা যায়। এই তো, তাইলে কি বলেন বোধিন না আমরা? তাহলে কোরআন পড়ে এই আল্লাহর সাথে যখন আপনি কানেকশন তৈরি হবে, তখন আপনার এই প্রতিটি কান, চোখ, অন্তর প্রতিটি বিপরীত দিকে ঘুরতে থাকবে। তখন আপনাকে নিয়ে যাবে কোথায়? কোথায় নিয়ে যাবে? আপনি আগে ছিলেন পশু, এখন হবেন মানুষ। আর মানুষ হলে কি হবে? আপনার এবং আল্লাহর সাথে একটা কানেকশন তৈরি হবে। আপনি ওই যে বললাম যে একই রাস্তা দিয়ে আপনি মানুষ যাচ্ছে, কেউ দেখে বিল্ডিং, কেউ দেখে লাইটিং, কেউ দেখে দামি দামি গাড়ি, কেউ দেখে দামি দামি বাড়ি, কিন্তু কেউ দেখে রবের সব নিদর্শনগুলির দিকে তাকায় আর ভাবে আমার প্রতিপালনকর্তা কে। তাহলে ভাবনার আল্লাহ কেন এই তাহলে এই 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 আল্লাহর কথা দিয়ে আমরা কি বুঝবো? আসলে কান দিয়ে তো সবাই শুনি, আবার চোখ দিয়ে তো সবাই দেখি, আবার হৃদয় দিয়ে তো সবাই বুঝি। তাহলে এই বুঝ আর এই দেখা আর এই শোনার মধ্যে, আর আল্লাহ যেটা মিন করেছেন এখানে, যে বোধ দিচ্ছেন, যে বোধের কথা বলছেন, যে বুঝের কথা বলছেন, সেই বুঝ, সেই শোনা আর সেই দেখার মধ্যে আকাশ আর জমিন পার্থক্য।
এখন দেখেন আমি আরেকটা আয়াত পড়ব, যেটা হলো 7-এর 26, 27, 31। দেখেন 26-এ কি বলেছে, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম, হে বনি আদম অর্থাৎ হে আদমের সন্তান, নিশ্চয়ই আমরা নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আলাইকুম তোমাদের উপর, লিবাসান পোশাক, তুয়ারি তুয়ারি সাওয়াতিকুম অর্থাৎ তোমাদের মন্দ প্রবণতাকে ঢাকতে, ওয়ারিশা, তাহলে এখানে যেন তোমরা মন্দ প্রবণতাকে ঢেকে যেন তোমরা শোভা বর্ধন করতে পারো। লিবাসুত তাকওয়া, আর এই লিবাসই হচ্ছে তাকওয়া, আর তাকওয়া যালিকা খায়র, এর মধ্যে রয়েছে কল্যাণ, উত্তম সম্পদ, যালিকা মিন আয়াতিল্লাহি, এটা আমার আয়াত সমূহের মধ্যে, এটা আমার আয়াত সমূহের মধ্য থেকে, লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, আশা সম্ভবত তোমরা শিক্ষা গ্রহণ করবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন কি, ওহে বনি আদম, যে বনি আদমের জন্য বলা হচ্ছে যে আমরা তোমাদের জন্য অবতীর্ণ করেছি, হ্যাঁ আমরা নাজিল করেছি। অবতীর্ণ তো জানেন, অবতীর্ণ করা কি, যদি এখানে মানে জালনাও হইতো তাহলে ডিফারেন্ট। আনজালা আমরা জানি যে বর্ষিত হওয়া, অবতীর্ণ হওয়া, হ্যাঁ আলাইকুম তোমাদের উপর, লিবাসান, তাহলে এই লিবাস তো পোশাক, আপনি এটাকে কি পোশাক নেবেন? এখন দেখেন তুয়ারি সাওয়াতিকুম, যা ঢাকতে তোমাদের মন্দ প্রবণতাকে। তাইলে এখন এখানে কি লিখছে, যে তোমাদের উপর আমরা নাজিল করেছি পোশাক, ঢাকতে তোমাদের লজ্জাস্থানগুলো, ঢাকতে তোমাদের লজ্জাস্থানগুলো, অরিশাদ ও শোভাবর্ধন রূপে। আর এখানে অনুবাদ করেছে, আর এটা আর এই হচ্ছে তাকওয়ার পোশাক, এই হচ্ছে তাকওয়ার পোশাক। দালিকা খায়র, আবার এটার মধ্যে আছে কি উত্তম, এটা উত্তম, আর এটা হচ্ছে কি দালিকা মিন আয়াতিল্লাহি, এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম, মানে নিদর্শনাবলীর মধ্যে, এটা আল্লাহর আয়াত সমূহের মধ্যে। দেখেন আয়াতি, তাহলে পোশাককে আল্লাহ নিদর্শনাবলী কেন বলবেন? একটা ভাবনার বিষয় না? আপনাকে তো প্রত্যেকটা বিষয় তো ভাবতে হবে নাকি? পোশাককে কেন, পোশাক কি আল্লাহর কাছে খুব বেশি ম্যাটার? আল্লাহ তো আমাদেরকে বলেই দিছেন না সূরা নূরে, যে মহিলারা কিভাবে কাপড় পরবা, তারপরে বলে দিছে ছেলেরা চোখেরই নিচু রাখবা, এই তো বলে দিয়েছে। তাহলে এখানে তাকওয়া, যে তোমাদের জন্য আমরা নাজিল করেছি লিবাস, আর এটা তোমাদের মন্দ প্রবণতাকে ঢাকতে। তো এখান থেকে আমি একটু যাই, যদি যাই, এরপর দেখেন 27-এ কি বলছে, এসে 27-এ এসে বলল যে ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে।
কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যে যেমন ভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল। ইয়ানজিউ ইয়ানজিউ আনহুমা, যে তারা খুলে ফেলেছিল তাদের দুজন থেকে লিবাসাতুহুমা, তাদের দুজনের পোশাক। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যে তাদের দুজনকে দেখানোর জন্য তাদের দুজনের লজ্জাস্থান। এটা কি এর অনুবাদ? এটা কি এর অনুবাদ? অথচ এখানে আল্লাহ তাআলা বললেন কি, যে ইন্নাহু ইয়ারাকুম, এবং নিশ্চয় সে তোমাদেরকে দেখে, হুয়া অকাবিলুহু, এবং তার দলবল দেখে, মিন হাইসু, যেখান থেকে, লা ইয়ারাও নাহুম, যে তোমরা তাদেরকে দেখো না, তোমরা তাদেরকে দেখো না। এর তো একটা মূল বোধ আছে। আপনি যদি এইভাবে নেন, এইভাবে আয়াতটাকে বুঝেন, তাহলে তো ওই যে কাপড় পোশাক আশাক পরো, তাকওয়ার পোশাক, আর হচ্ছে এই যে সুন্দর পোশাক পরবা, ঢিলা ঢালা পোশাক পরবা, শরীরের যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ না দেখা যায়, এই তো আপনার মাসলা নিয়ে নিলেন এই আয়াত থেকে, তাই না? তো এই যে আল্লাহ তাআলা বলছেন যাদের অন্তরে আছে জয়গুণ, তারা এই যে আয়াতগুলোকে কি করেছে, এই আয়াতগুলোকে ঢেকে দিয়েছে। তারা আহ অপব্যাখ্যা করে ফিতনার উদ্দেশ্যে। তারা ব্যাখ্যা করেছে কি, ফিতনা করার উদ্দেশ্যে আপনি যদি শব্দটা একদম প্রপার ওখানে ব্যবহার হয় অপব্যাখ্যা। আপনি জিজ্ঞেস যে ফিতনার উদ্দেশ্যে যদি কেউ কোনো বিষয়কে যদি একটা সত্যকে যদি মিথ্যা দিয়ে ঢাকতে চায়, তখন সে তার কি সঠিক ব্যাখ্যা করে না অপব্যাখ্যা বলবেন ওখানে। কারণ ফিতনা যখন করা হয় সে কি করবে, অপব্যাখ্যা আসবে এটার অনুবাদ, নাকি সে ব্যাখ্যা করবে ফিতনার উদ্দেশ্যে? এটাও বলতে পারেন ব্যাখ্যা করবে ফিতনার উদ্দেশ্যে, কিন্তু যদি সে অপব্যাখ্যা করে ফিতনার উদ্দেশ্যে, একই কথাই তো বোঝায়, তাই না? তো এই যে যাদের অন্তরে যা গুণ আছে, তারাই কিন্তু এই আয়াতগুলোর কি করেছে, জাস্ট নর্মাল একটা অর্থ দিয়ে ঢেকে দিয়েছে, যার মূল নির্যাস থেকে আপনি কিছু পাননি। আপনি নির্যাস পান নাই বলেই আমরা মরা, কিতাবের মূল নির্যাসটা পাই নাই বলেই আমরা এক একজন মরা। তাহলে এখানে কি বলেছে, আমি যতটুকু বুঝেছি সেটা দেখেন, এখানে যে আদম সন্তানদেরকে বলতেছে না, ইয়া আদামা, সব আদম সন্তানদেরকে বলতেছে। তাহলে এখানে কিন্তু সমস্ত আদম সন্তানদেরকে বলা হচ্ছে আমরা নাজিল করেছি তোমাদের জন্য পোশাক। তাহলে এই আয়াতটা যদি আবার আমি 31-এ যাই, এই সূরারই 31-এ যদি আমি যাই, তাহলে দেখেন এখানে কি বলছে। 31-এ বলছে, ইয়া আদামা, ওহে আদম সন্তান, খুজু জিনাতাকুম, তোমরা ধরো না, তোমরা গ্রহণ করো কি, জিনাতাকুম, তোমাদের। এখন জিনাতাকুম কি, এখানে লিখেছে সুন্দর পোশাক। তাহলে ইন্দা কুল্লি মসজিদ, এখানে লিখছে প্রত্যেক সময় মসজিদে যাওয়ার সময়, মানে প্রত্যেক সময় আপনি মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার সময় তোমরা তোমাদের সুন্দর পোশাকগুলি গ্রহণ করো। অকুলু অশ্রাবু, এবং তোমরা খাও পান করো। লা তুসরিফু, তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, এবং নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না সীমা লঙ্ঘনকারীদেরকে। তাহলে এই আয়াতটা কি নেবেন বলেন তো? তারপরে আল্লাহ কি বলছেন, যে এরপরে বলছেন, কুল মান হাররামা জিনাতাল্লাহি, হে নবী তুমি বলো, হে বার্তাবাহক তুমি বলো, মান হাররামা,
যে আল্লাহ যে নিষেধ করে জিনাতাল্লাহি, আল্লাহর জিনাতকে যে নিষেধ করে, যে হারাম করে, হারামা না, যে যে হারাম করে আল্লাহর জিনাতকে, আল্লাতি আখরাজা লি ইবাদিহি, যা তার বান্দাদের জন্য তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি না, তিনি বের করেছেন ওয়াত্তাইয়িবি, অর্থাৎ পরিচ্ছন্ন করতে, পবিত্র অর্থাৎ পরিচ্ছন্ন পবিত্র বস্তুসমূহ মিনাল রিজকি, আর রিস্ক। তাহলে এখানে কি বলছে যে এই যে রিস্ক বলতে কি, তারপরে আপনার এই তয়িব বলতে কি, আপনি এই জিনাত বলতে কি নেবেন, তাহলে এখানে মসজিদ বলতে কি নেবেন। এখন তারা যে অনুবাদ লিখেছে কি, হে আদমের সন্তান, তোমরা গ্রহণ করো তোমাদের সুন্দর পোশাক প্রত্যেক নামাজের সময়, তোমরা খাও, তোমরা পান করো, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করবা না। আচ্ছা, খাওয়া আর পান করার মধ্যে কি মানুষ সীমা লঙ্ঘন করে? ধরেন একজন একটু বেশি খায় আর একজন একটু কম খায়, তাহলে একজনের শরীরে একটু বেশি টানে, একজনের শরীরে একটু বেশি কম টানে। তারপরে হচ্ছে যে সে পানি কত খেতে পারে বলেন তো? অশ্রাবু, তোমরা পান করো। তাহলে অশ্রাবু বলতে সীমালঙ্ঘন, সে কতটুকু, একটা মানুষ কয় কেজি পানি খেতে পারে, কতটুক পানি সে ধারণ করবে। তাহলে আপনার বোধ কি এইটা হয় যে সে আল্লাহ পানি খাইতে বলছে? তারপরে আল্লাহ আবার বলছেন যে ওয়ালা তুসরিফু, তোমরা সীমালঙ্ঘন করো না, তাহলে মাইপা মাইপা খাও। মানে এই ন্যূনতম জিনিস দিয়ে কি আল্লাহ এই কোরআন লিখেছেন? তাহলে ওই যে ওরকম হয় যে তাদেরকে কান দিয়েছি শোনে না, মানে তাদের কান দিয়েছি তারা শোনে না, আবার তাদের অন্তর দিয়েছি তারা বোঝে না, তাদের চোখ দিয়েছি তারা দেখে না। তাহলে ওই শ্রেণীর মধ্যে পড়ে গেলাম না? যদি এই জিনাতকে না সুন্দর পোশাক, আর সুন্দর পোশাকটা মসজিদ, যদি নামাজি না থাকে আপনি কি করে কোন প্রত্যেক সময় মসজিদে যাবেন কি করে? তাহলে এই মসজিদে কি আবার বলে যে মেয়েরা যাবে না, তাহলে মেয়েদের জন্য ফরজ না যাওয়া, দায়িত্ব মানে ওয়াজিব না, তাহলে আবার যাবে শুধু ছেলেরা। তাহলে আবার ইয়া বনি আদম বলছে কেন? ওহে বনি আদম কেন বললো? প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্ন দাঁড় হবে, প্রতিটা আয়াতে প্রশ্ন দাঁড় হয়, প্রত্যেকটা শব্দে প্রশ্ন দাঁড় করানো যাবে। তাহলে ইয়া বনি আদম বললো কেন? তাহলে এখন দেখেন, আমি এই আয়াতটা, আমি যদি 26 নম্বর আয়াতটা পড়ি, 31 নম্বর আয়াতটা পড়ি, দেখেন কি 31 আয়াত, ইয়া বনি আদম খুজু, ওহে বনি আদম তোমরা গ্রহণ করো, জিনাতাকুম, যে এই জিনাত দিয়ে আল্লাহর জীবন নীতিকে বোঝানো হয়েছে। জিনাত তোমরা ধরো, যেমন আল্লাহ তাআলা ওই যে বলেছে না যে তোমরা তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম তুর, তোমাদের ওখানে বলছে না যে পাহাড় ধরেছিলাম, তো এখানে বলতেছে যে তোমরা ধরো, গ্রহণ করো জিনাতাকুম, সেরকমই একটা, এখানে আল্লাহ তাআলা জিনাতাকুম মানে তোমাদের যে আল্লাহ যে জীবন নীতি দিয়েছে সেটা, ইনদা কুল্লি মসজিদ, তার প্রতিটি বিধিবিধান, প্রতিটি মসজিদ কি আমরা আলোচনা করেছি যে আল্লাহর জীবন নীতি, অর্থাৎ আল্লাহ জীবন নীতি থেকে যে মান্যতা, অর্থাৎ তার বিধি, তার তার নির্দেশনা সমূহ। তাহলে এখানে কি বলছে? ইনদা কুল্লি মসজিদ, তার নির্দেশনা সমূহে, প্রত্যেক নির্দেশনা সমূহকে তোমরা গ্রহণ করো, তার জীবন নীতি থেকে তোমরা প্রত্যেক নির্দেশনা সমূহকে গ্রহণ করো,
অকুলু অশ্রাবু, এবং তোমরা সেটা খাও, অর্থাৎ তোমরা সেটা বুঝে নাও, সেটা তোমরা আত্মস্থ করো, বোঝো। অশ্রাবু, এবং তোমরা পান করো, অর্থাৎ সেটার নির্যাসটা বুঝতে চেষ্টা করো। কুলু, তোমরা এটাকে বোঝো, আর অশ্রাবু, তার সেই নির্যাসটাকে পান করো, তার বোধটাকে নাও। ওয়ালা তুসরিফু, এই ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে সীমা লঙ্ঘনটা আসলো কেন? কথা থাকতে পারে না যে সীমা লঙ্ঘন এখানে আল্লাহ কেন দিবেন? তাহলে সীমা লঙ্ঘনটা কেন আল্লাহ? এই আয়াত আবার কি বলছে আল্লাহ কোরআনে? যারা এই বুঝে শুনে এই কিতাবের বুঝ পেয়ে যারা এই কিতাবের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরকে আল্লাহ বারবার আমাদেরকে পরিচিত করিয়েছেন কিতাবের মাধ্যমে, যে যারা এই কিতাবের এক্সপার্ট তারাই এই কিতাবের সাথে গাদ্দারি করেছে। এই কথাটা বারবার বলি, কারণ হচ্ছে কি, আপনারা কিতাব পড়ে দেখেন, তোমরা তো সত্যের সাথে মিথ্যাকে মেশাও, অথচ তোমরা নিজেরা কিতাব পড়ো। তোমরা নিজেদের হাতে কিতাব লিখে আল্লাহর নামে চালিয়ে দাও। তোমরা আমার আয়াতকে গোপন করো। তোমরা বুঝে শুনে নিয়ে আমার আয়াতকে বিকৃত করে তার মূল বোধ থেকে সরিয়ে দাও। তাহলে কারা? এরা এক্সপার্ট পিপল, এরা কিতাব জানে। এই জন্য আল্লাহ বলেছেন যে ওয়ালা তুসরিফু, খাও, অর্থাৎ তোমরা এর বুঝতে চেষ্টা করো। অশ্রাবু, এর নির্যাসকে যখন পাবা, ওয়ালা তুসরিফু, এর বিরুদ্ধে কোনো অবস্থান নিবা না। এটাকে যখন বুঝ পাবা, মানে ওয়ালা তুসরিফু, আমরা দেখেছি যারা বুঝ পেয়েছে তারাই বুঝের পরে তার এই কিতাবের বিরুদ্ধে তারাই আবার অবস্থান নিয়েছে। আপনারা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতটা পড়বেন, একেবারে ওখানে আল্লাহ বলে দিয়েছেন যে যাদেরকে আমি এই কিতাবের দায়িত্বশীল বানিয়েছি। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, 35 নম্বর সূরা, 32 নম্বর আয়াত, যাদেরকে আমি এই কিতাবের দায়িত্ব দিয়েছি তাদের মধ্যে এক অংশ জালেম, তাদের মধ্যে এক অংশ জালেম, আর কিছু মধ্যমপন্থী, আর কিছু অগ্রগামী, কিছু মধ্যমপন্থী আর কিছু অগ্রগামী। তাহলে তিনটা শ্রেণী করে দিয়েছেন, যাদেরকে কিতাবের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব দিয়েছি, অর্থাৎ ওখানে বলা হয়েছে যে দায়িত্বশীল বানিয়েছি। তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে জালেম, একটা গ্রুপ মধ্যমপন্থী, একটা গ্রুপ অগ্রগামী। তাহলে আল্লাহ কি বললেন? তাহলে এই যারা কিতাব বুঝবে তাদের মধ্যে জালেম হয়ে যাবে। ওয়ালা তুসরিফু, সাবধান করলেন, এই ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফুন, আর তিনি ভালোবাসেন না সীমা লঙ্ঘনকারীদেরকে। এরপর বললেন, কুল, হে বার্তাবাহক তুমি বলো, মান হাররামা জিনাতাল্লাহি, কে আল্লাহর এই জিনাতকে নিষেধ করে, হারাম করে? কে আল্লাহর এই জীবন নীতিকে, কে আল্লাহর এই জীবন নীতিকে নিষেধ করে, হারাম করে? আল্লাতি আখরাজা, যে যা কিছু তিনি বের করেছেন, আখরাজা তিনি বের করে দিয়েছেন। এই জিনাত মানে কি? জিনাত হচ্ছে কিতাবের যে বোধ, কিতাবের বুঝ, জিনাত। দেখেন আখরাজা দিয়েছে, আল্লাতি আখরাজা, যা তিনি বের করেছেন, যা তিনি বের করেছেন, লি ইবাদিহি, তার বান্দাদের জন্য। তার মানে তিনি বের করেছেন কি? নির্যাসটা বের করে দিয়েছেন, কিতাবের বুঝের যে নির্যাস, এটা তিনি বের করে দিয়েছেন। আল্লাতি আখরাজা, যা তিনি বের করে দিয়েছেন, লি ইবাদিহি, তার বান্দাদের জন্য। এই জিনাত তিনি এই কিতাবের যে
নির্যাস, এইটা মিন করেছে কিনা দেখেন আপনারা। তাহলে এরপরে কি বলছে, অত্যাইবাতি, যে যে পরিচ্ছন্ন করতে বা পবিত্র করতে, মেনাল রিস্ক, অর্থাৎ এই যে পবিত্র, অর্থাৎ যেটা পবিত্র মেনাল রিস্ক হতে, তাহলে এই রিস্ক কি আপনার এই খাবার দাবার, নাকি এই রিস্কটা হচ্ছে যে আল্লাহর জীবন নীতিকে বোঝানো হয়েছে রিস্ক। কারণ আমরা দেখেছি সূরা হুদের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ এই কিতাবকে বলেছেন রিস্ক, আল্লাহ কিতাবকে ওহিকে বলেছেন রিস্ক। আরো অসংখ্য আয়াতে বলা হচ্ছে রিস্ক মানে ওহি। আল্লাহর কিতাবকে বলা হয়েছে অর্থাৎ কিতাবের যে কি বলে নির্দেশনা বা দিক নির্দেশনা বা তার যে কি বলবো তার তার পথ পরিচালনাকে আল্লাহ বলেছেন কি রিস্ক। তাহলে এই হচ্ছে এর অর্থ। এরপরে দেখেন কি বলছে, কুল হিয়া লিল্লাযিনা, যে বলো তা কোনটা, বলো তা এই রিস্ক, লিল্লাযিনা আমানু, যে তাদের জন্য যারা ঈমান এনেছে, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে, খালিসাতান, বিশেষ করে খালিস ভাবে, যে বিশেষ করে ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনে। অর্থাৎ যারা ঈমান এনেছে, এই ঈমান আনে দুনিয়ার জীবনে আর খালেস ভাবে, আর কি, আর কিয়ামতের শেষ দিনে। কাযালিকা ইউফাসসিলুল আয়াতি, এভাবেই আমরা বিস্তারিত বর্ণনা করি আমার বাণী ও বার্তা সমূহ, লিকাউমি ইয়ালামুন, যে ওই লোকদের জন্য যারা জানতে চায়। ইয়ালামুন, যারা জানতে চায়। এখানে ইয়ালামু আলিম শব্দ না, যারা জানতে চায়, যারা জানতে চায় তাদের জন্য এই আমি আমার আয়াতগুলোকে বিস্তারিত বর্ণনা করি। তাহলে এখান থেকে দেখলেন। এরপরে যদি আমরা যাই লিবাসে ২৬ নম্বর আয়াতে, তাহলে এখানে দেখেন এই আয়াত দিয়ে কি বুঝিয়েছে, ইয়া বানি আদামা, হে আদমের সন্তান, কদ আনজালনা আলাইকুম, আমরা অবতীর্ণ করেছি তোমাদের উপর, লিবাসান, তাহলে এখানে কি আপনি পোশাক নেবেন? তাহলে তো আয়াতের কোনো কিছুই মেলে না। তাহলে লিবাসান অর্থাৎ এই তোমাদের জন্য এটা নিয়েছে কি, মানে অবতীর্ণ করেছি এই পোশাক মানে দিন, জীবন বিধান। তুয়ারি সাও আতিকুম, যে তোমরা ঢাকতে পারো তোমাদের মন্দ প্রবণতাকে। তাহলে এই জীবন বিধান আমরা নাজিল করেছি তোমাদের উপরে, যেন তোমরা ঢাকতে পারো তোমাদের যত মন্দ প্রবণতা আছে। তাহলে এই কিতাব ছাড়া আপনি কি মন্দ প্রবণতাকে ঢাকতে পারবেন? আল্লাহর এই জীবন নীতির মন্দ প্রবণতা বলতে তারা বুঝিয়েছে মন্দ প্রবণতা আর একটা মন্দ কি মানে আপনার বডির কোনো একটা মানে কি বলবো, বডির কোনো একটা খারাপ দিক আপনার দেখা, এটা কি বুঝায় এখানে মন্দ প্রবণতা? তাহলে কি বুঝাবে? আর এখানে লিখেছে লজ্জাস্থানগুলো, লজ্জাস্থান তো এখানে হতেই পারে না। তাহলে এখানে বলছে কি তোমাদের মন্দ প্রবণতাগুলিকে ঢাকতে, রিসা মানে কি, যেন তোমরা নতুন করে, যেমন একটা জিনিস, যেমন ধরেন একটা জিনিসে একটা পালক পড়ে গেলে তারপরে দেখা যায় কি আবার নতুন করে পালক গজায়। যেমন দেখবেন ছোট ছোট কবুতরের বাচ্চা, ওরা যখন হয় ছোট ছোট পশম থাকে, তারপর কি ওদের পালকগুলি আবার একদম যখন ভরে যায় কত সুন্দর লাগে ওদেরকে দেখতে, না? তো এই যে মানুষের বলছে কি যে মন্দ প্রবণতাকে যখন তুমি এই লিবাস দিয়ে ঢেকে দেবা,
অর্থাৎ এই জীবন নীতির মাধ্যমে যখন তুমি নিজেকে পরিশুদ্ধ করবা, তখন তোমার কি হবে? তুমি নতুন করে একটা সুন্দর মানুষে পরিণত হতে পারবা, একটা নতুন একটা সুন্দর জীবন তুমি পাবা, একটা সত্যিকারের বিশ্বাসে একটা জীবন উপভোগ করা। এটা যে করে সে শুধু অনুভব করতে পারে, আর যে করে না সে কিন্তু এটার ফিলিংটা বুঝবে না, ওইটা কাউকে বোঝানো যায় না। তারপর বলছে কি অলিবাসু আর তাকওয়া, আর এই লিবাস অর্থাৎ তাহলে তাকওয়া কথাটা কেন আসলো বলেন? তাকওয়া কথাটা আল্লাহ একটা পোশাকের সাথে দিয়ে দিবেন? একটা পোশাকের সাথে তো একটা তাকওয়া কথা শব্দটা জড়িয়ে দেওয়ার কথা না, তাই না? বলতে পারতেন যে এই এই পোশাক পরবে, এরকম এই সেই। তাহলে বলছে লিবাস তাকওয়া, এই লিবাসই হচ্ছে অর্থাৎ এই জীবন নীতি হচ্ছে তোমাদের তাকওয়া, অর্থাৎ নির্দেশনা, যে আল্লাহর নির্দেশকে তোমরা মেনে চলো, তাহলে এটাই হচ্ছে তোমার লিবাস। জালিকা খয়ের, এটাই তোমার জন্য উত্তম সম্পদ। জালিকা মিন আয়াতিল্লাহি, এই দেখেন এখানে এসে ক্লিয়ার করে দিয়েছে এটা আমার আয়াত। তাহলে একটা পোশাকের সাথে কথা হচ্ছে একই আয়াতের মধ্যে। খেয়াল করেন এই আয়াতটার মধ্যে যদি খেয়াল করেন তাহলে দেখেন এই আয়াতটার যে জালিকা মিন আয়াতিল্লাহি, যে এটা হচ্ছে কি আমার আয়াত সমূহের মধ্য হতে, আমার বাণী ও বার্তা হতে। তাহলে আমার বাণী ও বার্তা হতে, তাহলে এখানে এসে কি আল্লাহ কমপ্লিট করে দিলেন? তাহলে লা আল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে আশা করা যায় যে তোমরা এর থেকে পরিশুদ্ধ হবে অথবা এর থেকে শিক্ষা গ্রহণ করবে। তাহলে এখানে এই যে আয়াতটা জালিকা মিন আয়াতিল্লাহি, তাহলে এই যদি এটা ওরা যেভাবে পোশাক করেছে, এটা দেখেন ওরা যেভাবে আয়াতটাকে অনুবাদ করেছে, সেটা হলো কি, হে আদম সন্তান, নিশ্চয় আমরা নাজিল করেছি তোমাদের উপরে পোশাক, ঢাকতে তোমাদের লজ্জাস্থানগুলো আর শোভা বর্ধন রূপে। কত সহজ জিনিস আল্লাহ দিয়ে দিছে, তাই তো দুনিয়ায় দিয়ে দিল। তারপর কি অলিবাসুত তাকওয়া, আর তোমরা পড়ো, তাহলে এটা আবার এরা ব্যাখ্যা করবে, এই দেখো দেখো এই যে লিবাসুত তাকওয়া, ঢোলা ডালা পোশাক পরবা যেন দেখা। আমরা আগে এটাই বুঝছি সত্যি, যেটা যে তারা বুঝাইছে তো, কারণ ইতিহাস দিয়ে তো কোরআন ঢেকে ফেলছে, আর মাথায় ছিল কতগুলো ইতিহাস, কতগুলো হাদিস, কোরআন বসবে কেমনে? কারণ নাপাক জিনিস নিয়ে, মানে আল্লাহর শিরক নিয়ে, ওই যে পাখি ছো মেরে নিয়ে যায়, তা ছো মেরে তো নিয়ে গিয়ে দূর দূরান্তে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, তাই অন্তরে এগুলি এত মূল্যবান কথা বসবে কেমনে? ওই জন্য বলেছি না, যারা অন্তরে একটি বাইরের বাক্যকে নিয়ে কোরআন বুঝতে চাবেন, ওখানে কোনোদিন এই পবিত্র বাক্য ঢুকবে না, এই আল্লাহর এই বাণী সেখানে প্রবেশ করবে না। তাহলে এখানে তাকওয়ার কথাটা কেন আসলো? তাহলে পোশাক পরো তাকওয়া। তারপরে বলছে যে এটা হচ্ছে কি জালিকা খায়রুন, যে এটাই উত্তম সম্পদ, জালিকা মিন আয়াতিল্লাহি, এবং এটা আল্লাহ নিদর্শনাবলীর অন্যতম, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে তারা সম্ভবত যে কি করবে, শিক্ষা গ্রহণ করবে অথবা তারা পরিশুদ্ধ হবে। তাহলে এই হলো এই আয়াত, আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এরপরে দেখেন আমি আরেকটা আয়াতে যাব, তারপর ইনশাল্লাহ আমরা শেষ করে দেব, কারণ অনেক সময় সবার জন্য কষ্ট হয়ে যায়। আমরা একটু 25-এ যাব, আমরা কন্টিনিউ সূরা তওবা পড়বো ইনশাল্লাহ। আমরা আজকে জাস্ট এই আয়াতগুলো একটু বুঝি যে আসলে কোরআনটা আমরা কোন দৃষ্টিকোণ থেকে পড়ব। আমরা কি শুধু শাব্দিক অর্থেই নেব, নাকি এর একটা ভাব অর্থ আছে, এর একটা গভীর অর্থ আছে? কোরআন কি শুধু শাব্দিক অর্থেই আমরা নিয়ে যাব? আমি পড়ছি 43 সূরা 25 ফুরকান 25 নম্বর সূরা 43 থেকে আমরা পড়ব 50 পর্যন্ত। আর আইতা, তুমি কি দেখেছো? প্রশ্ন করেছে, তুমি কি দেখেছো?
মান ইত্তাখাযা ইলাহু, যে গ্রহণ করেছে ইলাহ রূপে হাওয়াহু, তার হাওয়াকে, তার ইচ্ছাকে, তার বাসনাকে। আফা আন্তা তাকুনু, তবে তুমি কি হয়েছো আলাইহি ওয়াকিলা, তার উপর তুমি কি হবে এই কর্ম মানে উকিল, অর্থাৎ দায়িত্বশীল। তুমি কি তার দায়িত্ব নিতে পারো? অর্থাৎ যে তুমি কি ভেবে দেখেছো, আল্লাহ বলতেছেন যে তুমি কি দেখেছো, এই কথা বলতে কি তুমি কি দেখেছো, তাকায় তাকায় দেখতে বলছে, বলেন তো। এখানে বলছে তুমি কি ভেবে দেখছো। এখন যদি আড়াইটা নেন, তুমি কি দেখেছো, তাহলে দেখার বিষয়টা কেন আসলো? এখানে বলল তুমি কি ভেবে দেখেছো, তোমাকে যে একটা অন্তর দিয়েছি, তুমি কি ভেবে দেখেছো যে যারা ভাবি গ্রহণ আরেকবার একটু বলেন কত নাম্বার সূরা, কত নাম্বার আয়াত প্লিজ। 25 নম্বর সূরা 43 থেকে 50, 43 পড়তেছি আমি। তা তুমি কি ভেবে দেখেছো যে যারা ইলা রূপে গ্রহণ করেছে তার বাসনাকে, হাওয়াকে, হাওয়া মানে কি তার ইচ্ছা খুশি, তা হাওয়াকে যারা গ্রহণ করেছে ইলা রূপে, মান্য রূপে, হ্যাঁ, ইলা মানে কি মান্য, তা মান্যতা রূপে যারা গ্রহণ করেছে তার ইচ্ছা বাসনাকে, আফা আন্তা তাকুনু আলাইহি, তবে কি তুমি হবে তার তার উপর অকিলা, অর্থাৎ তার দায়িত্ব নেবে তুমি। তার দায়িত্ব কেমনে নিবা? আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা, তা বলছে কি যে অথবা তুমি কি মনে করো, তুমি কি মনে করছো যে তাদের অধিকাংশ শুনতে পায়, আও ইয়াকিলুন, অথবা তারা বুঝতে পারে। তাহলে আল্লাহ রাসূলকে ভেবে দেখতে বলছেন যে তুমি কি ভেবে দেখছো কথাটা, তুমি কি ভাবতেছো, ভেবে দেখো তো। তার যারা আল্লাহকে বাদ দিয়ে, যারা তাদের হাওয়াকে যারা ইলাহ রূপে গ্রহণ করেছে, তারা কি তোমার কথা বুঝতে পারে বা তারা কি তোমার কথা শুনতে পারে? তার মানে কি তাদের বোধ নাই, তাদের মাথার উপর দিয়ে সব চলে যায়। তারা ওই যে চোখ আছে, ও দেখে আকাশ বাতাস বিল্ডিং, রঙিন দুনিয়া, তাই না? আর তাদের কান আছে, শোনে মানুষের কথা, ঝগড়া বিবাদ, এটা সেটা, কার বাড়ি কার গাড়ি কার গয়না, এটা। আর তাদের অন্তর আছে, ভাবে কি করা যায়, কোথা থেকে কোথায় কি করা যায়, এগুলো। কিন্তু ওইটা তো আল্লাহ মিন করেননি, তাই না? আমরা তো পড়ে আসলাম। তাহলে তারা কি শোনে? তারা তো শুনতে পায় না। আর তারা তো তাদের আকেল খাটায় না, তাই না? তাদের আকেল খাটায় না। তা তারা বুঝতেও পারে। আচ্ছা, কাদের মাইকটা অন আছে অফ করে দেন না প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এখন কি বলছে দেখেন, ইনহুম ইল্লা কাল আনআম, আসলে কি বললেন আল্লাহ, তারা নয় অর্থাৎ চতুষ্পদ প্রাণী ছাড়া অন্য কিছু। বালহুম আদাল্লু সাবিলা, বরং তারা প্রাণীর চেয়েও, এই চতুষ্পদ প্রাণীর চেয়েও পথ চিনতে অক্ষম। পথ চিনতে অক্ষম। আমরা দুটা সূরায় পড়লাম না, এই যে একটু আগেও পড়লাম আমরা। আলাম তারা ইলা রব্বিকা, যে তুমি কি দেখো নাই, তুমি কি দেখো নাই, ইলা রব্বিকা, তোমার রবের প্রতি খেয়াল করে দেখো নাই, কাইফা মাদ্দা আজিল্লা, যে তিনি কেমন করে বিস্তার করেছেন ছায়া। তাহলে এখানে তুমি কি দেখো নাই বলতে কি, তুমি কি ভাবনার কথা বলছে, ভাবা। এখানে দেখা মানে চোখ দিয়ে দেখা বলেছে, বলেন তো আয়াতে, মানে ভাবতে বলেছে। তুমি কি দেখো নাই, তাহলে এখানে কি আপনি লিখবেন যে দেখো নাই? যেটা আমি বললাম যে আল্লাহ, আমরা যে সূরা কিবলার আয়াতগুলো পড়েছি, ওখানে কি বলছে যে আমি বারবার দেখেছি তোমার অধিকা, তোমার সত্তাকে ফেরাতে, তাল্লু ফিরাতে কোথায়, আকাশের দিকে, ইলাস সামাই।
তাহলে উনি কি ওই আকাশ বলতে কি আল্লাহ ওই আকাশ বুঝিয়েছেন? আপনি কি ওই আকাশ নেবেন? তাহলে কোরআনের নির্যাসই কোরআনের মধ্যে রয়েছে। কোরআনের অর্থগুলো প্রতিটা অর্থই হচ্ছে একটা নির্যাস, আচ্ছা আপা, একটা বোধ। এখানে এই যে একটু আমি একটু অ্যাড করি আগের এদের সাথে, যে তুমি কান দিয়ে কি শুনো না, আকল কমন সেন্স বিবেক বুদ্ধি দিয়ে খাটিয়ে দেখো না, ভেবে দেখার জন্য বলছে, চোখের দেখা না, ওই যে আকল কমন সেন্স কান দিয়ে শুনে আকল কমন সেন্স খাটিয়ে দেখার জন্য বলছে, বিবেক বিচার বিবেক বিবেচনা খাটিয়ে হ্যাঁ দেখার জন্য হ্যাঁ, বলছে এখানে, জি জি, আগের আয়তের সাথে রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি বলেছি, এইটাই আমি বলেছি। তো এইটা এখানে কি বলছে যে আলাম তারা ইলা রব্বিকা কাইফা মাদ্দা আজিল্লা, যে কিভাবে বিস্তার করেছেন তিনি ছায়া। ওয়ালাউ শাআ, আর যদি তিনি চাইতেন, লাজা আলাহু সাকিনা, এবং তিনি অবশ্যই তাকে বানাতেন, বানাতেন স্থির। সুম্মা জাআলনা আশ-শামসা, এরপর আমরা করেছি সূর্যকে আলাইহি দা আলাইহি দালিলা, যে তার উপরে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে। তাহলে এখানে এই আয়াতগুলো মানে এই কথাগুলো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি ভেবে দেখো, অর্থাৎ তোমাকে যে আল্লাহ তাআলা যে একটা বোধ দিয়েছে, আকল দিয়েছে, সেটা দিকে তুমি এই বিষয়গুলোকে ভাবো। সুম্মা কাবাদনাহু ইলাইনা, এরপরে দেখো যে তাকে আমরা গুটিয়ে আনি আমাদের দিকে, কবদান ইয়াসিরা, যে ধীরভাবে গুটিয়ে নিয়ে আসি। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুম আল-লাইলা, এবং তিনি আল্লাহ যিনি বানিয়েছেন তোমাদের জন্য রাতকে, লিবাসান, আবরণ হিসাবে। তাহলে এই লিবাস মানে কি? পোশাক। কি নেবেন? এই লিবাস মানে কি নেবেন? এখানে তো লিবাস বলেছে, তাহলে এই লিবাস কি পোশাক নেবেন? তাহলে এখানে তো পোশাক লেখে না, এখানে আবরণ কেন লিখছে? কারণ আয়াতটার কনটেক্সটাই বোঝা যাচ্ছে, আয়াতের সেন্সটাই বোঝা যাচ্ছে কি এই লাইল পোশাক না, এই লাইল হচ্ছে কি লিবাস। লিবাস বলেছে, কিন্তু এর বোধটা কি? এর বোধটা আক্ষরিক শাব্দিক অর্থে নেওয়া যাবে, এটা একটা ভাব অর্থ। ভাব অর্থ কি? এটা হবে আবরণ, যে তোমাদের জন্য আমি রাত্রিকে বানিয়েছি কি একটা অন্ধকার আবরণ। এরপর কি যে অন্নাউমা, আর নিদ্রাকে বানিয়েছি সুবাতান, অর্থাৎ বিশ্রাম স্বরূপ। অর্থাৎ একটা বিশ্রাম স্বরূপ বলতে এখন কি বুঝবেন? বিশ্রাম বলতে কি আমরা মারা যাই না, মানে আমরা বলতে পারি কিছু ওখানে? তাহলে আমরা ঘুমের মধ্যে কি করি? মরার মতো পড়ে থাকি। তাহলে এই যে বিশ্রাম স্বরূপ, হ্যাঁ, তাহলে সুবাতা। ওয়াজআলা আন-নাহারা, তিনি দিনকে করেছেন নুশুরা, অর্থাৎ জীবন্ত করেছেন, জীবন্ত করেছেন। তাহলে এই জীবন্ত করেছেন কি? যে দিনকে। তাহলে এর ভাব অর্থটা কি? এর ভাব অর্থটা যে আল্লাহ তাআলা এই রাত্রকে লিবাস বলতে আল্লাহ বলেছেন যে একটা আবরণ, অন্ধকার করে দেন, তারপর তিনি মানুষকে একটা ঘুমাবার ব্যবস্থা করে দেন। তারপরে তিনি বলছেন যে এর মধ্যে আবার রয়েছে মানে তিনি দিনকে করেছেন মানে জীবন্ত করেছেন। এরপরে দেখেন এরপরের উদাহরণটা আল্লাহ কি দিয়েছেন, অহুয়াল্লাযী আরসালা আর-রিয়া, এবং যিনি প্রেরণ করেন বাতাস, বুশরান, সুসংবাদ রূপে, বাইনা ইয়াদাই রাহমাতিহি, তার রহমতের সময়, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এবং আমরা অবতীর্ণ করি আকাশ থেকে পবিত্র পানি, আকাশ থেকে পবিত্র পানি বা বিশুদ্ধ পানি বলেন, পবিত্র পানি বলেন, যাই বলেন। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে আমি এখানে একটা উদাহরণ পেশ করছেন। তাহলে আপনার দেখতে হবে 43 থেকে আয়াতটা, উদাহরণ দিলেন কাকে দিয়ে? আপনি যদি 45 থেকে দেখেন, যেমন ধরেন এই যে রুকুগুলি,
এই রুকুগুলিকে কিন্তু এটা তো রুকু এগুলো তো মানুষে করেছে, তাই না? এই আয়াতগুলোকে যদি আপনি একভাবে পড়েন, এখানে 43 থেকে কিন্তু কথাটা, এই কথাগুলো কেন বলতেছেন আল্লাহ? এই 43-এর মানুষ সম্পর্কে আলোচনা করছেন এখানে। তাহলে 43-এর যে যারা আসলে শিরক করে আল্লাহর সাথে, তাদেরকে তুমি তুমি কি তাদের উকিল হইতে পারবা? আর তারা তো আসলে তোমার কথা বুঝেও না, তোমার কথা তারা বিবেক দিয়ে খাটাইতে পারে না। ইয়াকিলুন, তারা তাদেরকে যে আকল বুদ্ধি দিয়েছি সেটা তারা খাটাতে পারে না। কাজেই তারা হচ্ছে এই এনিমেলের মতো, বরং তাদের চেয়েও বোধহীন। এরপরে আল্লাহ কয়েকটা বিষয়কে ওনাকে খেয়াল করতে বললেন। এই ওনাকে বলা মানে কি, আমাদেরকে বলতেছেন এখানে। তুমি কি দেখো না এখানে আমাদেরকে বলতেছেন আল্লাহ তাআলা। তাহলে বলছে যে তুমি কি দেখো না, মানে আপনাকে বলতেছে, আমাকে বলতেছে, মানে মানে ইন পার্সন বলতেছে। তাহলে এখানে সবাইকে বলছে, তোমরা খেয়াল করো বিষয়টাকে যে এই তারপরে আল্লাহ বললেন যে তিনি আল্লাহ যিনি করেন কি বাতাসকে সুসংবাদ রূপে পাঠান যে তার রহমতের সময়, এবং তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে বিশুদ্ধ পানি। হ্যাঁ, লিনোহ ই বিহি, এবং তা দিয়ে আমরা জীবিত করি বালদাতাম মাইতাতান, অর্থাৎ মৃত ভূখণ্ডকে, ওয়ানুসকিয়াহু, এবং আমরা তা পান করাই মিম্মা খলাকনা আমান, যে তাদের মধ্যে যাদেরকে আমরা সৃষ্টি করেছি আনাম হিসাবে। তাহলে 43 আর 44-এর আয়াতের কি এখানে কি কথাটাকে বলছে না? 43 আর 44-এর বর্ণনাটা কি এখানে দিচ্ছে না আল্লাহ? আমি আর কি বুঝেছি, আমি জানি না আপনারা কিভাবে বুঝেন, কারণ কোরআন একটা কিন্তু বুঝার বিষয়। কারণ 43-44 এসে বলেন এরা শুনতেও পায় না, দেখতেও পায় না, বুঝতেও পারে না, এরা হচ্ছে কাল আনআম। এখন এসে এতগুলি কথা তুমি কি দেখো না? তাহলে ওনাকে এই কথাটা বলেই বলছে তুমি ভেবে দেখো, তোমরা ভেবে দেখো, আমাদেরকে বলতেছে তোমরা ভেবে দেখো তো এই কাজগুলি আমি করছি কি, এটা একটা ভাবনার বিষয়। বলতে ভেবে দেখো, তাকায় তো দেখতে বলে নাই, বলছে ভাবতে বলছে। এখানে নির্দেশনাটা কি, ভাবো। তাহলে ভাববেন যখন, তখন পরের আয়াতটাতে কি বলছে যে এরকম আমি তাকে প্রেরণ করি বাতাস। আমি ওই কথাটাই বলছিলাম যে দেখেন এটা রুট শব্দটা রূহ, হ্যাঁ, রুট শব্দটা রূহ। এজন্য আমি বুঝাইতে বলেছিলাম যে দেখেন এটা যদি আমরা এইভাবে বলি যে আমরা প্রেরণ করি রূহ বাতাস রূপে, যে রহমতের আগে, যে আল্লাহর রহমতের সময় রূহ প্রেরণ করি। এটা আমি জাস্ট আপনাদেরকে একটা এই আয়াতটাকে একটা, যে এটা রুট শব্দ রূহ, তার মানে এটাকে আমি রূহ ধরতে বলি নাই, জাস্ট আমি বলেছি যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে যদি আপনি এটাকে রূহ হিসাবে যদি থিঙ্ক করেন, তাহলে কি আমরা পাঠাই সুসংবাদ রূপে রূহ, যে বাইনা ইয়াদাইহি রহমাতিহি, তার রহমতের সময়, তার রহমত যখন হয় তখনই তো উনি রূহ পাঠান, তাই না? এটা জাস্ট আমি বুঝিয়েছি। ওয়াআনজালনা, আমরা অবতীর্ণ করি মিনাস সামাই মাআন তাহুরা, যে আকাশ থেকে তা দিয়ে বিশুদ্ধ পানি। তার মানে কি, এরপরে বললেন লিনোহ ই বিহি বালদাতাম মাইতাতান, অতঃপর তা দিয়ে আমরা সঞ্জীবিত করি বা জীবিত করি মৃত ভূমিকে। তাহলে এটা যদি আপনি আক্ষরিক ভাবে নেন তাহলে আপনি নিতে পারেন, সেটা আপ টু ইউ। যে আপনি যদি মনে করেন যে আল্লাহ এখানে, সেটা তো আপনার বোধের জায়গায়, আপনি কোনো সীমা অতিক্রম করছেন না। আবার আমি যদি এখানে বুঝি যে এটা আল্লাহ তাআলা এই যে 143-এর 43 আয়াত, 42, 44 আয়াতকে বলেই এই কথাগুলো বলছেন, এবং বলছেন এটার সাথে তুমি লক্ষ্য করো, তুমি ভেবে দেখো, বলেই বলছেন আমরা এইভাবেই, তিনি আল্লাহ যিনি প্রেরণ করেন বাতাস এবং তার রহমতের সময়, এবং তিনি এই পানি বর্ষণ করেন বিশুদ্ধ পানি, এবং তিনি তা দিয়ে জীবিত করেন একটি মৃত ভূমিকে।
তার মানে এখানে একটা মৃত অন্তর, ওই যে পশুর মতো তারা কি বুঝে, তা যার যার প্রতি আল্লাহ দয়া করে এই এই তাদের প্রতি আল্লাহ রুহু দিয়ে কি করেন, তার মৃত অন্তরটাকে জীবিত করে দেন। এটাই আমি বলেছি। তো এখানে আপনি আমরা যদি ধরেন, যদি এটার শাব্দিক অর্থে নেই, ভাব অর্থে যদি না নেই, আপনি ঠিক আছেন আপনার জায়গায়, আপনার বোধ আপনার কাছে, আপনি বুঝেছেন, আপনি সীমা অতিক্রম করছেন না। কিন্তু আমিও সীমা অতিক্রম করছি না, আমিও সীমা অতিক্রম করছি না। তাহলে এখানে দেখেন, এখানে কি বলছে, অনুস্কিয়াহু, আর আমরা তা পান করাই, মিম্মা খলাকনা, তাদের মধ্য হতে যাদেরকে আমরা সৃষ্টি করেছি, আন আমান, অর্থাৎ প্রাণী হিসাবে। প্রাণী প্রাণী প্রাণীকে, তাহলে আপনি ওই ওই আয়াতের সাথে 43 আয়াত 44 আয়াতের সাথেই তো কথাগুলো বলা হচ্ছে। আমি তো খণ্ড আয়াত যদি পড়ি আমি এইভাবে বুঝতে পারি, হ্যাঁ, কিন্তু 43 44-এর সাথে যদি এই আয়াতটা পড়েন তাহলে এটার যে বোধ, এটার যে নির্যাসটা বোঝা যায়। এটাই যে ওয়ান, তারপর কি বলছে, ওয়া আনা সিয়া কাসিরাম, যে মানুষের মধ্যে অনেককে, ওয়ালাকাদ সাররাফনাহু, আর কার্যত আমরা পেশ করি, বর্ণনা করি, বাইনাহুম, তাদের মাঝে, লিয়াজ্জাক্কারু, যেন তারা শিক্ষা নিতে পারে, বা তারা চিন্তা করতে পারে, বা তারা উপদেশ নিতে পারে, যাই বলেন। ফাআবা আকসারুন নাসি ইল্লাল কুফুরা, কিন্তু অধিকাংশ মানুষই তা নিবে না, ইল্লা কুফুরা, তবে যারা কুফুরি করে তাদের কথা ভিন্ন। তাদের কথা ভিন্ন। আচ্ছা, এই 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 হলো আজকে আমরা আলহামদুলিল্লাহ, তো আমরা শেষ করব। তো এই যে আয়াতগুলো আজকে পড়লাম আপনাদের কাছে, আমি জাস্ট এই আয়াতগুলো পড়লাম, আমরা কন্টিনিউ ইনশাল্লাহ সূরা তাওবাটা আবার পড়ব। তো এই আয়াতগুলো পড়লাম যে কোরআন আসলে একটা খুব হালকা বিষয় করে দেখলে কোরআনের বোধ অধিকাংশ আয়াতই বোঝা সম্ভব না। আর আল্লাহ তাআলা ম্যাক্সিমাম আয়াতগুলি দেখবেন যে এরকম আয়াত, হ্যাঁ, এরকম আয়াতই। তো এই যে লিবাস বলেছে আল্লাহ, লিবাস নাজিল করেছি যা তাকওয়া, এখন ওইখানে যদি লিবাস নেই, আমাদের তো মাথায়, এই জন্যই তো আমাদের মাথায় ঢুকতো না, মানে আমরা লিবাসই নিয়েছিলাম আগে, পড়েছি তো কিন্তু লিবাস নিয়েছি, কারণ হচ্ছে ওই যে পেছনে যে তাফসির পড়েছি ওইটা তো অন্ধ করে রেখেছিল, আর যে হাদিস পড়েছি ওই ওই বোধগুলো, ওই ভিতরে যে ওই কথাগুলো আমাকে এই কথার নির্যাসে আসতে দেয়নি, ওইটা ছিল আমার এই কথার বোধ বুঝাটাকে বাধা, ওই জিনিসগুলো ছিল বাধা। যখন সবকিছু বাদ দিয়ে যখন কোরআন পড়তে গেলাম দেখলাম যে না, তো এই কোরআন তো আসলে এর বাইরের কথাগুলো দিয়েই তো এটাকে ঢাকা হয়েছে। তখন কিন্তু কোরআনটা এক একজন হয়তো এক একভাবে এই কিতাবে আসতে পারছেন, এক একজনের অভিজ্ঞতা, এক একজনের আশা, এক একজনের এই পথের দুর্গম পথে চলা ভিন্ন হবে, সবারটা ভিন্ন হবে। কিন্তু আমরা যেন আমাদের কথা হচ্ছে কি যে আমরা শুনবো, আমরা ওর থেকে ধীরে ধীরে বুঝ নেওয়ার চেষ্টা করব। এখন ধীরে ধীরে বুঝ নিতে চেষ্টা করব, এটাই আসলে আমার বলার ছিল, যে আমরা যেন একটু ভাবি, হ্যাঁ, কোরআন পড়ার সময় আমরা যেন একটু দেখি, ভাবি। আমরা কোরআনের মধ্যে যদি থাকি, আমার যতটুকু মনে হয় যে আমরা কোরআনের বাইরে গিয়েই আমরা ধ্বংস হয়েছি। কিন্তু যতক্ষণ আপনি কোরআনের মধ্য থেকে কোরআনের বুঝ নিতে চাইবেন ততক্ষণ আপনি পথভ্রষ্ট না, ততক্ষণ আপনি। আর আল্লাহ কি বলছেন, ইউদিল্লুকা, তাদেরকে পথভ্রষ্ট করে ওই মশা মাছির উদাহরণ দিয়ে, কারা, যারা ফাসিক। আর ওই যে আমি কালকে বললাম যে দেখেন, আমার ভয় লাগে না এই জন্য যে আমার অন্তরটা কি চায় আমি জানি। তো আমি যদি একটা জিনিস বুঝতে গিয়ে যদি ভুলও করি, ধরেন আমি ভুলই করলাম, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, তাই না, আমি ভুলই করলাম, কিন্তু আমার বিশ্বাস যে আল্লাহ আমাকে এত বড় অন্ধকার থেকে বের করে নিয়ে আসছেন, সেই আল্লাহ আমাকে এই ভুলটা থেকেও বের করে দিবেন।
এটা আমার বিশ্বাস আছে, এটা আমার বিশ্বাস আছে। কিন্তু আমি যদি বাইরের কথাকে এখানে আনি, বাইরের কথাকে এনে যদি আমি এই কিতাব বুঝতে চাই, তাহলে তো আমি ডাইরেক্টলি মিসগাইড হচ্ছি। আমি ডাইরেক্টলি বাইরের কথা দিয়ে যদি কিতাবের একটি আয়াত বুঝতে চাই, ধরেন আপনি একটা আয়াত নেবেন যে বাইতের ব্যাপারে, আপনি আয়াত নেবেন মক্কা। বালাদ আপনি আয়াত নেবেন ওই মক্কাকে বোঝানো হয়েছে, আপনি বুঝ নেবেন মক্কাকে বোঝানো হয়েছে। আদৌ কি মক্কা এখানে বলা হয়েছে? তাহলে তো ভয় নেই। তাহলে এই যে জিনিসগুলো আমরা বাইরের থেকে এনেই তো আমাদের বুঝটা ক্লিয়ার হচ্ছে না। কিন্তু যখন আপনি একদম পিওর নির্যাস থেকে যখন আপনি নলেজটা নিবেন, আপনি খাটবেন, আপনাকে তো আল্লাহ দেখে, আপনাকে আল্লাহ দেখছে, কার অন্তর কেমন সে দেখছে। কাজেই সে, আল্লাহ বলছে না তোমাদের কষ্টকে আমি বিফল করব না, তোমাদের ইমানকে নষ্ট করে দেব না। তাহলে আমি যদি একজন বিশ্বাসী হতে চাই, আমি যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ কেন আমার ইমানকে নষ্ট করে দেবেন? আল্লাহ কেন আমাকে সেই খোরাকটা দিবেন না যেটা আমি আমি চাচ্ছি, যে নির্যাসটা আমি চাচ্ছি? তাহলে এইটাই হচ্ছে কোরআন আসলে পড়ার ব্যাপার, বোঝার ব্যাপার। এবং এই জিনিসগুলো আর কি আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আমার অনুভূতিটা, আমার বুঝটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো উপকার হয় বা যদি কারো এই জন্য যদি কোনো দিক নির্দেশনা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে থেকে থাকে, তাহলে আমরা যেন এটা থেকে উপকৃত হতে পারি। এই আলহামদুলিল্লাহ। তো আর যদি এই ব্যাপারে আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন, নাহলে আমি শেষ করে দিই। জি, সালাম আলাইকুম আপা। আমি এই বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। তাহলে শুধু শাব্দিক অর্থ, কালকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যে আজকে যে আয়াতগুলো পড়লেন, এই যে 25-43 থেকে যে আয়াতগুলো পড়লেন, একই লেবাস শব্দ কিন্তু দেখেন এই উরাই, যে ওদের কোনো উপায় নাই। একই লেবাস শব্দ পোশাক নিছে, আবার লেবাস লাইল, রাত কেও লেবাস। এটা তো কোনো ক্রমে পোশাক নেওয়া যাবে না, এটার ভাব অর্থ ছাড়া তো কোনো উপায় নাই। ভাব অর্থ ছাড়া কি উপায় আছে কোনো? না, লেবাস মানে পোশাক, আমরা জানি। তো এখানে যদি রাতকে যদি আমরা লেবাস, রাত কি আমাদের গায়ে দিতে পারবো? তাহলে তো এখানে বাবার তো এটা বুঝাই যায় যে বাবার তো ছাড়া কোনো উপায় নেই। এই জন্য তো 43 সাল্লাহ বলছেন যে তারা কান আছে শুনে না, আকল, কমন সেন্স, বিবেক। আরবি এই যে আকল শব্দটা কিন্তু আমাদের বাংলা ভাষার মতো হয়ে গেছে, কিন্তু আসলে এটা কোরআনের শব্দ। বাংলায় এসে বুঝ বুদ্ধি, বিবেক বুদ্ধি, ইংরেজিতে যেটাকে বলে কমন সেন্স। আচ্ছা, তাহলে এখন কমন সেন্স না কাটালে কিন্তু হবে না। যেমন আপনি যে আয়াতটা পড়ছেন, এটা আমি যখন কোরআন পড়তেছি আরো মোটামুটি অনেক দিন আগে থেকেই, কিন্তু তারপর আমি একটা বিষয়ে আহ ইয়াতে ছিলাম যে হাদিস ছাড়া কোরআন বুঝবো কিভাবে। তো পরবর্তীতে আপনি আজকে যে আলোচনা করলেন, কালকে আজকে এটা আমার একটা আয়াতের সাথে একটা রিলেটেড, মানে এজন্য শেয়ার করতেছি, সবার হয়তো উপকার আসবে ইনশাল্লাহ। যে হাদিস ছাড়া কোরআনের আয়াত দিয়া পরবর্তীতে একটা দীর্ঘ সময় কোরআন পড়তে পড়তে সূরা আল ইমরানের 133, 134, 135, 136 এই আয়াতগুলি পড়ার পরে মোটামুটি পরে হঠাৎ করে এই আয়াতগুলির মাধ্যমে যে কোরআনের এক আয়াত দিয়ে যে আরেক আয়াত বোঝা যায়, মানে কোরআন দিয়ে যে কোরআন বোঝা যায়, এটা আমার মানে বোধ আল্লাহ খুলে দিয়েছেন ওই আয়াতের মাধ্যমে। এখন আপনাদের সামনে যদি কোরআন থাকে, এই আয়াতটা একটু খুলেন, 3 নম্বর সূরা আলী ইমরানের 133 থেকে, মানে 133 থেকে 136 পর্যন্ত পড়বো। ওইখানে যে আপা যে আলোচনাগুলো আছে করলেন, যে শুধু শাব্দিক অর্থ নিলে যে আসলে হবে না, মানে ভাব অর্থ নিতে হবে। ভাব অর্থ সেটা আমার মন গড়া ভাব অর্থ না, অর্থাৎ আয়াতের যে আলোকে, আগে পিছের আয়াতের সাথে মিলে আয়াতের আলোকে মানে আপনার ভাব অর্থ, মানে আমি একটা আমার মন গড়া ভাব অর্থ নেওয়া যাবে না, আয়াতের সাথে রিলেটেড ভাব অর্থ। যেমন সূরা আল ইমরান 133-এ বলছে, দেখেন যে ওয়াসারিউ, তোমরা দ্রুত এগিয়ে যাও, মানে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে। আর কি ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, অর্থাৎ ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে এবং রবের জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাও। তাহলে জান্নাতটা কেমন?
মানে জান্নাতটা কেমন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নাই। তো জান্নাতটার উপমা দিছে আল্লাহ আসমান এবং জমিনের নাই। জান্নাতটা কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাতটা প্রস্তুত করা হয়েছে। আচ্ছা, এবার 134 কি বলছে? আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দারাই, যারা সুখ দুঃখ উভয় অবস্থায় যারা কি করে, ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়জ, মানে 134 বলছে অল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে রাগকে গিলে ফেলে। এরপরে কি? ওয়াল আফিনা মিনান নাস, যারা মানুষের প্রতি ক্ষমাশীল। দেখেন, ক্রোধ রাগ গিলে ফেলে কিন্তু মানুষের মানে ক্ষমার প্রশ্ন আসে, আর ক্রোধ রাগ না গিলে কিন্তু ক্ষমার প্রশ্ন আসে না। তাহলে 134 বলছে যে যারা সচ্ছল অসচ্ছল ব্যয় করে, সুখ দুঃখ অবস্থা যারা ব্যয় করে, অল কাযিমিনাল গায়, যারা ক্রোধকে রাগকে গিলে ফেলে। আর এরপরে কি? অল আফিনা মিনান নাস, এখানে কিন্তু মানুষের প্রতি বলছে, মানব জাতির প্রতি, মানুষের প্রতি ক্ষমাশীল। এবার 135 দেখেন, আল্লাযিনা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ, মানে আয়াতটা এভাবে যে তারা যদি কোনো অশ্লীল ফাহিশায় কাজ করে বসে অথবা নিজের উপর জুলুম করে, তা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে নিজের গুনাহ খাতা ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চায়, এবং জেনে শুনে তারা এগুলো পুনরাবৃত্তি করে না। আচ্ছা, আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করবে? 135। এবার দেখেন 136 আয়েশা কি বলছে, যে উলাইকা জাযাহুমুল মাগফিরাত ওয়া জান্নাতুন, যে তাইলে 133 নম্বর আয়াতে বলছে কি? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, 133 এর প্রথম শুরু, যে রবের ক্ষমার দিকে দাঁড়াও। আর 136 আয়েশা কি বলতেছে? উলাইকা জাযাহুমুল মাগফিরাতিম মির রাব্বিকুম, এদের জন্য আছে রবের পক্ষ থেকে ক্ষমা। তার মানে 133 একটা অর্ডার দিছে, রবের ক্ষমার দিকে দ্রুত দৌড়াও। আর 136 নাম্বার আয়াতে প্রথমে যে এদের জন্য আছে রবের পক্ষ থেকে ক্ষমা, আর দ্বিতীয় অপশন 133 দ্বিতীয় অর্ডারটি কি ছিল? আর জান্নাতের দিকে দৌড়াও। 136 কি? এদের প্রতিদান রবের পক্ষ থেকে ক্ষমা, আর দ্বিতীয় কি? এদের প্রতিদান রবের পক্ষ থেকে জান্নাত। তার মানে যে, আর 134 135 কিছু কাজের কথা বলছে। তাইলে যে এখন আমি যদি দৌড়ি, আমরা যদি এখন শুধু শাব্দিক অর্থ দৌড়ি, যে মানে 133 আল্লাহ বলছে তোমার রবের ক্ষমার দিকে জান্নাতের দিকে দ্রুত দৌড়াও, দ্রুত এগিয়ে যাও। তাহলে এখান থেকে দৌড় শুরু করেন, দৌড়তে দৌড়তে আমরা একেবারে এক দেশ থেকে আরেক দেশ খেলে দৌড়ে যাবো। তাহলে আপনি এখানে দৌড় বলতে কি? এটা যখন এই আয়াত পড়ছি, এটা মানে যখন এই আয়াতের মাধ্যমে আমি কোরআনের আয়াত, যে কোরআন বোঝা যায়, এটা আল্লাহর দয়া আমার, এটার মধ্যে আমি বুঝ খুলছি আর কি। যে পরবর্তী হঠাৎ আল্লাহ পদার্থ ভাই মনে হলো, তার মানে আল্লাহ 133 বললো মানে রবের ক্ষমার দিকে জান্নাতের দিকে দ্রুত দৌড়াও। 136 আবার বলতেছে এদের এদের প্রতিদান রবের পক্ষ থেকে ক্ষমা এবং রবের পক্ষ থেকে জান্নাত। তার মানে 134 আর 135 যে কাজগুলোই বলছি, এই কাজগুলোর মাধ্যমে তো আল্লাহ দৌড়াতে বলছে। তার মানে এখানে দৌড়ানো মানে এই যে ফিজিক্যাল দৌড়ানো না, আসলে এই কাজগুলোর মাধ্যমে দৌড়ানো। তাইলে 134 135 যে কাজগুলাই বলছে, কয়েকটা কাজের কথা বলছে, এই কাজগুলো যদি যারা করবে, তারা আসলে রবের ক্ষমার দিকে এবং রবের জান্নাতের দিকে দ্রুত দৌড়াবে, দ্রুত কুইকলি দৌড়াবে। যেমন আমরা যদি এখান থেকে ঢাকা যেতে চাই, সাইকেল দিয়ে গেলে, হেঁটে গেলে কিন্তু অনেক মানে সময় লাগবে। সাইকেল দিয়ে যদি যাই আর একটু কম সময় লাগবে। বাইক হুন্ডার দিয়ে গেলে কিন্তু আরো কম সময় লাগবে। বাস দিয়ে গেলে আরো কম সময়, যদি হেলিকপ্টারে যায় আরো কম সময়। তা আল্লাহ কিন্তু বলছে প্রত্যেকে কিন্তু যাবে, কিন্তু কুইকলি যেতে গেলে কিন্তু হেলিকপ্টার দিয়ে যে যাবে সে কিন্তু সবচেয়ে ফাস্ট যেতে পারবে। তো অনুরূপ ভাবে কিন্তু আল্লাহ এখানে যে জান্নাতের বিভিন্ন বিষয় বলছে, এখানে যে এটা বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তোমার রবের ক্ষমার দিকে জান্নাতের দিকে দ্রুত দৌড়াও। এখন দৌড়ানোর ইয়া কি? 134 135 যে কাজগুলাই আসলে এই কাজের মাধ্যমে। এখন যদি আমি শাব্দিক অর্থ হই, তাহলে তো এটা হবে না। এখানে বাবর্তন 133 সূরা আল ইমরানের 133 134 135 136 এই আয়াতগুলি যদি আগে পিছে মিলে পড়া যায়, তাহলে এখানে শুধু শাব্দিক অর্থ যদি নেওয়া হয়, তাহলে কখনোই মিলবে না। তাহলে এখান থেকে দৌড় শুরু করেন, ইন্ডিয়া পাকিস্তান ক্রস গেলে যাইতে থাকেন, সারা জীবন দৌড়াইলে কি রবের ক্ষমার দিকে জানাতে দৌড়াতে পারবেন? কখনোই না। এখানে বাবর্ত নিতে হবে, অর্থাৎ কোরআন কিন্তু সেটা আয়াত ভিত্তিক। মানে ওই যে আপাকালকে যে বিষয়টা বলছিল, যেটা নিয়ে ওই যে সৌরভ ভাইয়ের সাথে যে হয়েছিল, ওইখানে যে যে আলী ইমরানের 7 নম্বর আয়াতে যে যেটা ওইখানে যে যে তারা ফিতনা শব্দের অর্থ কি? ফিতনা শব্দ কিন্তু ব্যাপক অর্থবোধক। ডিকশনারি দেখলে দেখবেন ফিতনা শব্দ তো মানে ধোঁকা, প্রতারণা, বিশৃঙ্খলা, গোলযোগ, দাঙ্গা হাগামা, মানে মানে প্রতারণা, অনেক ইত্যাদি ইয়া। তাহলে ওইখানে আছে ফিতনাতা তাসাবাহা, আর হচ্ছে তাবিলিহি। তার মানে এটা মানে ধোঁকাপূর্ণ ব্যাখ্যা করতে চাই। মানে এই ধোঁকাপূর্ণ ব্যাখ্যা মানে এটা সংক্ষেপে অপব্যাখ্যা এটা করা যায়, যেটা নিয়ে ইয়া হয়েছিল।
তার মানে ইয়াও লাগবে আপনার, ভাবার্থ লাগবে। এই বিষয়টা আপনি দেখবেন। আর দেখেন কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে হইতো, তো এই যে এটা দিয়ে কিন্তু আরো একটা গভীর যে মিরাকেলটা 133-এ কিন্তু বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও, প্রথম অর্ডার। দ্বিতীয় হলো রবের জান্নাতের দিকে দৌড়াও 133-এ। 136-এ এসে দেখেন কাটাই কাটাই মিল, যে উলাইকা জাযাহুমুল মাগফিরাতু মির রাব্বিকুম, এদের জন্য রবের পক্ষ থেকে ক্ষমা। 133-এ যেমন ক্ষমার কথাটাকে, 136-ও এদের প্রতিদান রবের পক্ষ থেকে ক্ষমা। 133-এ যেমন দ্বিতীয় অপশন হলো রবের জান্নাত থেকে দৌড়াও, 136-এ এসেও এদের জন্য রবের মানে জান্নাত দ্বিতীয় অপশনে। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কোরআন আসতো তাহলে কিন্তু এভাবে ব্যালেন্স রাখতে পারতো না। 133-এ যেমন আগে ক্ষমার কথা বলছে, রবের ক্ষমার দিকে, 136-এ আইসে হয়তো জান্নাত আগে চলে আসতো, ক্ষমাটা পড়ে যেত একটু আকপিস কিন্তু হয়ে যেত। মানুষ আমরা মানে ভুল করি, কোন মানুষ বা অন্য কেউ রচনা করলে কিন্তু এখানে অবশ্যই ভুল হতো। কিন্তু কোরআন দেখেন 133 আর 136, প্রথমে রবের ক্ষমা, মানে একদম কাটাই কাটাই মিলে এদের পক্ষ, এদের প্রতিদান রবের ক্ষমা। দ্বিতীয় অপশন জান্নাত, এদের প্রতিদান জান্নাত। তো এইভাবে ভাবার্থ নিতে হবে। এখন মানে আকল খাটায় নিতে হবে, আকল খাটায় আয়াতের আলোকে, অর্থাৎ এই জি, যে জি জি আমি ওইটাই বললাম যে এই যে আমরা যে সূরা ফুরকানের যে 43 পড়লাম না, হ্যাঁ 43-এর জি জি আল্লাহ তাআলা 43টা বলেই 44-এ বললেন যে এরা আসলে আহ, আহ, প্রাণীর মতো এবং প্রাণীর হ্যাঁ চেয়ে হ্যাঁ এখন এই অদম। কথাকে কন্টিনিউ করে আল্লাহ 49-এ এসে আল্লাহ বলে দিলেন যে আমি আহ, এই একটা উদাহরণ দিলেন, মানে এই মানুষদের ব্যাপারে একটা উদাহরণ দিলেন যে এই মানুষগুলোকেই আমরা রহমত স্বরূপ বৃষ্টি পাঠিয়ে, মানে একটা জাস্ট উদাহরণ উনি, এটার একটা ভাব অর্থ আছে যে ওইটাই আমি বলেছিলাম যে যদি কেউ আক্ষরিকভাবে নেয় সেটা তার বিষয়, কিন্তু এখানের যে মূল যে ভাব অর্থটা এটাই হচ্ছে যে আল্লাহ তাআলা বৃষ্টি বাতাস বর্ষণ করেন সুসংবাদ রূপে এবং তিনি তার রহমতের আগে, এবং তিনি তা দিয়ে বৃষ্টি মানে পবিত্র পানি আকাশ থেকে ফেলেন এবং তিনি তা দিয়ে এই মৃত ভূমিকে জীবিত করেন। তার মানে একটা উদাহরণ দিলেন এবং কি বলছেন তাদেরকে পান করাই আমরা, যে মিম্মা খলাকনা আনআমান, যে যাদেরকে পান করাই আমরা, যাদেরকে সৃষ্টি করেছি প্রাণী হিসেবে। তাহলে এখান থেকে আপনি ওই বোধও নিতে পারেন যে এই কারণ এই আয়াতের কথাগুলি বলেই কিন্তু এখানে এই আয়াতটা আসছে, যেটা আমি বলেছিলাম। আর যদি কেউ শাব্দিক অর্থে নেয় সেটা তারই, কিন্তু কোরআন যে আমাকে যদি আক্ষরিক অর্থে বুঝতে বলে তাহলে আমি এই লিবাস অর্থ কি নেব? লাইলের সাথে লিবাস যায় না, লাইল পোশাক হবে কেমনে? আবার ধরেন আল্লাহ তাআলা জিনা নাজিল করে কিভাবে? আহ, এই যে বিষয়গুলো আয়াতের সাথে তো কথার সাথে তো মিল হইতে হবে। তো এই বিষয়গুলো আর কি আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করলাম যে আসলে কিতাব কি শুধু আমরা আক্ষরিক অর্থে পড়েই তো আমরা আসলে মিসগাইড হয়েছে, অনেক আমাদেরকে মিসগাইড করা হয়েছে। এর যে আসলে মূল অর্থটা আয়াতের সাথে আল্লাহ ভাব অর্থটা দিয়ে দেন, মানে মেইন শাব্দিক ভাবে যেই আয়াতটাকে বুঝান তার পরবর্তীতে আল্লাহ তাআলা আবার এটার একটা ব্যাখ্যা দিয়ে দেন, মানে একটা এক্সপ্লেন। এটাই তো আল্লাহ বলেন, দেখেন এখানে কি বলছে, লাকাদ সররাফনাহু 50 এসে বললেন, এতগুলি কথা বলার পরে উনি বললেন লাকাদ সররাফনাহু, নিশ্চয় আমরা কার্যত আমরা বারবার পেশ করি, বারবার এক্সপ্লেইন করি। এই যে সররাফনা, আমরা বারবার পেশ করি বাইনাহুম তাদের মাঝে, লিয়াতাযাক্কারু, যেন তারা এটা থেকে একটা শিক্ষা নেয়। একটা শিক্ষা মানে কি, এখান থেকে যেন তারা চিন্তা ভাবনা করে একটা এর বোধ নিতে পারে। আর বারবারই পেশ করি, বারবার কেন তুমি একটা নর্মাল জিনিস উনি কেন বারবার বলবেন বলেন তো? একটা নর্মাল জিনিস আল্লাহ তাআলা যদি নর্মাল একটা খাওয়া পড়ার কথা বলেন, উনি বারবার কেন এই খাওয়া পড়ার কথাটা বলবেন? আল্লাহর কাছে কি আমাদের খাওয়া পড়া অত ইম্পর্টেন্ট? আল্লাহই তো খাওয়া, তাহলে এই খাওয়া পড়া তো বারবার এই কথাটা আসতে পারে না। তো এই কথাটাই বলছে যে আমি বারবার
পেশ করি, বারবার বলি যেন তোমরা এটা থেকে একটা শিক্ষা গ্রহণ করো। তাহলে এই আয়াতগুলো আপনি যদি 43 থেকে 50 পর্যন্ত পড়েন, এর মধ্যে গভীর একটা মিনিং। তাহলে এই এই জিনিসটাই হচ্ছে যে আপনাকে ওই যে বলছে না যে আহ ওইভাবে যখন আপনি পড়বেন তখন এর বোধটা আসলে পাওয়া যায়। ওই যেটা বলেছিলাম যে আল্লাহ যে মুতাশাবিহাত আয়াত যেগুলো যেগুলো ভাব অর্থ, এগুলিকে কি করে তারা, যাদের অন্তরে আছে জয়গুণ, তারা কি করে এই এগুলোকে অপব্যাখ্যা করে, মানে তারা অপব্যাখ্যা করে। তাহলে অপব্যাখ্যা মানে কি? ফিতনার উদ্দেশ্যে। তাহলে ওখানে তো ডেফিনেটলি অপব্যাখ্যাই হয়, তাই না? তাহলে ওখানে অপব্যাখ্যা নিলে কোনো সমস্যা নাই। বা যদি বলেন যে তারা ফিতনার উদ্দেশ্যে ব্যাখ্যা করে, এটা জাস্ট আপনার হয়তো লিখার একটা ডিফারেন্ট সৌন্দর্য হতে পারে, কিন্তু মিনিং এর তো কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এখানে তো ফিতনামূলক ব্যাখ্যা করে। ফিতনা মানে ধোঁকাপূর্ণ ব্যাখ্যা, গোলযোগপূর্ণ ব্যাখ্যা। ফিতনা মানে গোলযোগপূর্ণ, গোলযোগ। গোলযোগপূর্ণ ব্যাখ্যা। অপব্যাখ্যা যদি কারো পছন্দ নয় তাহলে ফিতনা শব্দটা লাগাই দেন। এবার ফিতনা শব্দের অর্থ বের করে না তোমরা, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, ফিতনার বাংলা হলো গোলযোগপূর্ণ ব্যাখ্যা নেই। এটাও ধরা যেতে পারে। জি জি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে উপকৃত করেন এই সমস্ত কথা থেকে। আমাদের মেইন জিনিস হচ্ছে আল্লাহ যেন আল্লাহর পথে আমাদেরকে আগায় নেন, আমরা যেন কোনোভাবেই যেন পথ থেকে মানে বিচ্যুত হয়ে না যাই। এটাই সবার আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আকুল আবেদন। আল্লাহ যেন আমাদেরকে এই তার পথে দৃঢ় রাখেন, এটাই। আলহামদুলিল্লাহ। তো আপুরা ভাইয়ারা আর কেউ কিছু হয়তো বলবেন না? তাহলে আমরা শেষ করি আজকে এখানে, অনেক সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ। ওকে, সালামুন আলাইকুম। সালাম আপা। আহ, জি আপা, বলবেন কিছু? বলেন। না না, কিছু বলবো না, আলহামদুলিল্লাহ। সালাম আপনাকে। বিদায় নিলাম। আমি শুনছিলাম। কালকে তো আছে না ক্লাস? জি আপা। কালকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপা। আলহামদুলিল্লাহ। ওকে।